কালকে যেটা হয়েছিল যে আপনার প্রাইমারি ওয়ানের সোশ্যালটা শেষ হয়েছিল মনে হয়, তাই না? প্রাইমারি ওয়ানের সোশ্যালটা শেষ হয়েছিল, প্রাইমারি টু এর সোশ্যালটা শেষ হয় নাই, আমাদের কয়েকটা পয়েন্ট বাকি ছিল। হ্যাঁ কয়েকটা পয়েন্ট বাকি ছিল। এই জায়গাটা আমি যাচ্ছি তাইলে, হ্যাঁ প্রাইমারি টু তে। হ্যাঁ যাও। প্রাইমারি টু তে আমার ঠিক এক্স্যাক্টলি মনে নাই কোন পয়েন্টে পর্যন্ত পড়েছিলাম। আই থিংক লাস্ট প্রাইমারি ওয়ানের লাস্ট পয়েন্টটা কি আছে? প্রাইমারি ওয়ান। হ্যাঁ প্রাইমারি ওয়ান আপা একটু দেখেন তাহলে, শামীম আপা দেখেন প্রাইমারি ওয়ানের লাস্ট পয়েন্টটা সোশ্যালের, তাই না? সোশ্যাল। হ্যাঁ সোশ্যালের লাস্ট পয়েন্ট কত নম্বর আছে? 21। 22 থেকে প্রাইমারি 2 পড়ো। আচ্ছা 22 হচ্ছে says or uses gestures such as shaking head appropriately for no and yes, hand gesture for come, give, sleep, tata। তাহলে সে মুখে বলে অথবা ইশারায়, হাতের ইশারায় কি করে, মানে মাথা ঝাঁকিয়ে না, মাথা ঝাঁকিয়ে হ্যাঁ, হাতের ইশারায় আসো, হাতের ইশারায় যাও, হাতের ইশারায় না, এইগুলো বলতে পারবে। Number 23 follows simple verbal request with gestures such as give, I will take, response could be gestural or verbal। তার মানে সাধারণ মানে মৌখিকভাবে যদি রিকোয়েস্ট করা যায়, মৌখিকভাবে অনুরোধ করা যায়, সেটা আপনার জেস্টারের মাধ্যমে বা মুখে বলে সে অনুসরণ করতে পারে, যেমন দাও অথবা আমি নিব, এই জাতীয় এক্সপ্রেশন। আচ্ছা এরপর হচ্ছে এই জায়গাটা ক্লিয়ার করতে হবে না, বুঝেছো? না ঠিক আছে, বুঝতে পেরেছি। নাম্বার 24 uses words such as মামা, নানা, দিদি, বোবো এটসেট্রা, মানে যে রিলেশনের যে ওয়ার্ড গুলো সেগুলো সে ইউজেস, মানে কি মুখে বলতে পারে, মুখে বলতে পারে, ভয়েস সাউন্ডটাকে ব্যবহার করে বলতে পারে, উচ্চারণ করতে পারে। ঠিক আছে। 25 follows simple verbal commands without gestures like where is the ball, put that down, bring the ball। follows simple verbal command, কেউ যদি তাকে মৌখিকভাবে এই নির্দেশগুলো দেয় তাহলে মানে ইশারা ছাড়া যারা নির্দেশ দিবে, হাত দিয়ে কোনো পয়েন্ট করবে না, শুধু মুখে বলবে যে বলটা কোথায়, হ্যাঁ ওটা নিচে রাখো, বলটা আনো, তাহলে সেটা অনুসরণ করতে পারে। তার মানে সে ভয়েসটা অনুসরণ করতে পারে বা ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারে। একদম 26 একদম ভয়েসটা, ভয়েস কেন ওয়ার্ডও তোমার দেখো। আচ্ছা কাপটা নিয়ে আসো তো, লাল কাপটা ওইখানে রাখো তো, এই যে আমি আঙুল দিয়ে ইন্ডিকেট করলাম না, মুখে ভার্বাল কমান্ডটা দিলাম, লাল কথাটা জানতে হবে, কাপটা জানতে হবে, নিয়ে আসো তো জানতে হবে, ওইখানে মানে কোনখানে, যেখানে ছিল সেখানে রাখো, এই যেখানে ছিল কথার মানে কি, সেখানে রাখো কথার মানে কি, এই পুরো প্রত্যেকটা ওয়ার্ড বাচ্চাকে বুঝতে হবে, তবে কিন্তু বাচ্চা এটা ইন্ডিপেন্ডেন্টলি করতে পারবে। না হলে ওয়ার্ড না বুঝলে বাচ্চা করতে পারবে না, তখন আমাকে জেস্চার করতে হবে, ইন্ডিকেট করে দেখিয়ে দেখাতে হবে। সুতরাং এখানে ইন্ডিকেট করে দেখানোর কথা বলছে না, এখানে ওয়ার্ডটাই বলতে বলছে। পরে পয়েন্ট, uses combination of words or gestures to express his need or wish। সে তার শব্দ এবং ইশারা এটা একসাথে ব্যবহার করে তার চাওয়া বা তার ইচ্ছাটা প্রকাশ করতে পারে, প্রকাশ করতে পারে। এখানে কি দুটোই থাকতে হবে, শব্দ এবং একদম দুটোই থাকতে হবে, দুটো প্যারালালি। তাহলে এখানে একটা ভুল আছে, মানে এখানে আসলে এন্ড থাকা উচিত ছিল, অর দিয়ে আছে, কম্বিনেশন অফ ওয়ার্ডস অর জেস্টার, উচিত ছিল ও ওয়ার্ডেও বলতে পারে অথবা জেস্চারেও বলতে পারে, মানে যারা নন ভার্বাল বাচ্চা তাদের ক্ষেত্রে জেস্চার, যারা নন ভার্বাল বাচ্চা তাদের ক্ষেত্রে ওয়ার্ড। 7 ওয়ার্ডে নিজের নিডটাকে বোঝাতে পারবে। answers verbally or gesturally to question whose is by pointing to self or others correctly। তাহলে মৌখিকভাবে বা ইশারায় যদি তাকে প্রশ্ন করা যায় হুজ ইজ, মানে এটা কার, না এরকম বোঝাচ্ছে নাকি, হুজ ইজ মানে এটা কার, তাহলে সে নিজের দিকে বা অন্যের দিকে নির্দেশ করে সেটা উত্তর দিতে পারে। এটা কার,
এটা আমার, বা এটা আমার বোনের, এটা আমার বাবার, এটা আমার মার, এটা হয় মুখে বললে বলবে, না হলে ইন্ডিকেট করে দেখিয়ে দেবে। এটা ইন্ডিকেট বলছে তো? জি, মানে ইন্ডিকেট বলতে জেস্টার বলছে। ওই তো, ওই দেখালো এটা বাবার। পয়েন্টিং আছে, পয়েন্টিং শব্দটা আছে। হ্যাঁ। Number 28, identifies persons by pointing to them or naming upon request. যদি তাকে বলা হয় যে এটা কে, কোনো ব্যক্তি, এটা কে, তাহলে তার দিকে আঙ্গুল দিয়ে নির্দেশ করে অথবা তার নাম ধরে সে বলতে পারে। 29, এটা কে asks for desired objects using gesture vocalization. তার মানে ইশারা এবং জেস্টার ভোকালাইজেশন মানে মানে শব্দ এবং ইশারা দুটোই নাকি? হ্যাঁ, ভোকালাইজেশন মানে গলার আওয়াজ করে। ধরো শব্দটা পুরোটা বলতে পারছে না, আ করে একটা বোঝালো, এবং দিয়ে আ করে যেটা বোঝালো একদম ঠিক কারেক্ট বোঝালো। তার ভোকালাইজেশন করে যেটা চায় সেটা সে, তুমি রাগ করেছো, ও এটা বোঝাচ্ছে। তুমি কার উপর রাগ করেছো, ও মানে ওর নামটা বলছে না, আঙুল দিয়ে ইন্ডিকেট করছে। আর যদি নাম বলতে পারো। 30, বলো তারপর। names members of the family like brother, sister, aunt, uncle. পরিবারের সদস্যদের নাম বলতে পারে, বাবা, সরি ভাই, হ্যাঁ, ভাই, বোন, চাচা চাচি, ভাই, কাকা, কাকিমা, দাদু, সবার নাম বলতে পারে। পরিবারের যত সদস্য আছে প্রত্যেকের নাম বলতে পারবে। তারপরে পয়েন্ট, uses 2 to 3 word sentences to state information if non-verbal makes self understood by gesture. তাহলে আপনার দুটো বা তিনটা শব্দের বাক্য ব্যবহার করে সে মানে কোনো তথ্য দিতে পারে, এরকম ব্যাপার। কোনো যে কোনো ইনফরমেশন দুটো বা তিনটে বাক্যে দিতে পারবে। Number 32, asks for help verbally or gesturally for personal need. নিজের কোনো প্রয়োজনে সে সাহায্য চাইতে পারে, সেটা মৌখিকভাবে হোক অথবা ইঙ্গিত করে বা ইশারা করে। 33, follows instructions of a task without visual clues or gesture. কোনো একটা নির্দেশ সে, কোনো একটা কাজের নির্দেশ সে অনুসরণ করতে পারে, যে নির্দেশটা কোনো রকম মানে ভিজুয়াল, কোনো কিছু না দেখিয়ে অথবা ইশারা করে তাকে বলে। তার মানে মৌখিকভাবে যদি কোনো নির্দেশ দেওয়া যায় তাহলে সেটা সে অনুসরণ করতে পারে। বলো। 33 এটা শেষ, এখানে সোশ্যালে আর নাই। সোশ্যালের পরে কি আছে? সোশ্যালের পরে আছে একাডেমিক। পড়ো। শামীমা আপা একাডেমিকে চলে যান তাহলে নাকি, প্রাইমারি 1। প্রাইমারি 1 একাডেমিক পড়েন তাহলে শামীমা আপা। শামীমা ম্যাম পড়ো। আচ্ছা দিদি এখানে একটু কাজ করি, উনি একাই পড়ুক একাডেমিকটা, আমি একটু 5 মিনিটের ব্রেক নিচ্ছি, নামাজ পড়ে আসে। তাহলে উনি পড়তে, তুমি নামাজ পড়তে যাও তো, আমার নামে এসে গেছে তো। হ্যাঁ, না আমি 2টা আমি পড়বো, 2টা আমি নিজে পড়তে যাচ্ছি, সারহানেরটা 2তে পড়ে তো উনি একা পড়ুক কি বলে একাডেমিকটা, আমি আবার একাডেমিকটা পড়বো। আচ্ছা তাই করো। আচ্ছা শুরু করবো দিদি। পড়ো, শুরু করো। Academic number 1 reads alphabet bracket English or any other regional language. When chart or book words in case of sight word technique. সাইট ওয়ার্ড টেকনিকটাকে ইউজ করেও পড়ছে। যেমন ধরো পড়তে পারে, হ্যাঁ, সাইট ওয়ার্ড টেকনিক ইউজ করা মানে কি, ধরো বাচ্চা এক্সিট কথাটা
সাইট ওয়ার্ড টেকনিক ইউজ করে পড়লো, পুরো এক্সিট বানানটাও জানলো না, কিন্তু সাইট ওয়ার্ড টেকনিকটাকে ইউজ করে ও কিন্তু এক্সিটটা পড়লো। তারপর ধরো ওই তোমাদের সাইট ওয়ার্ড বেশ কিছু দিয়েছিলাম আগের ট্রেনিং এ, পুলিশ স্টেশন, ব্যাংক, তারপর তোমার হ্যাঁ স্কুল, এক্সিট, কাম, পুল, পুশ, ওপেন। এই সাইট ওয়ার্ড গুলো বাচ্চা তো মিনিংফুলি এ করতে পারছে না, মানে পড়তে পারছে না স্পেলিং করে, কিন্তু ওই সাইট ওয়ার্ড পড়ে বাচ্চা কিন্তু কাজ করতে পারছে। বলো। নাম্বার 2, রিফস ওয়ার্ডস, ব্র্যাকেটে ভেজিটেবলস, ফ্রুট, ফার্নিচার, এনিমালস, সিং এ পিকচার, মানে একটা দেখে সে ওয়ার্ডগুলো বলতে পারে, সবজি, ফল বা ফার্নিচার বা এনিমালস। ফলের নাম, ফার্নিচারের নাম, এগুলো বাচ্চা শব্দ দেখে ছবি দেখে পড়তে পারবে না শব্দ দেখে? ছবি দেখে, সিং এ পিকচার। সিন এ পিকচার, ছবি দেখে বলতে পারবে। পরের পয়েন্ট। আচ্ছা, নাম্বার 3, reads 2 or 3 letter words without a clue. Picture about a 10. কোন রকম ক্লু ছাড়া 2 থেকে 3 শব্দের ওয়ার্ড বলতে পারে, মানে ছবি দেখে। রিড আছে না? হ্যাঁ, পড়তে পারে। পড়তে পারবে 3 লেটার ওয়ার্ড, ম্যাট, ক্যাট, হ্যাট, ফ্যাট, র্যাট, ছবি না দিয়ে এমনি তুমি শব্দগুলো দেবে, ওই শব্দগুলো 3 লেটার ওয়ার্ড পড়বে। পরের পয়েন্ট পড়ো। নাম্বার 4, নেম, নিজের নাম পড়তে পারে। রিডিংটা কতদূর এসছে গো? না দিদি, আমি তো একাডেমিক কোনো কিছু করাতে পারি নাই ওকে, শুধু লাইন টানটা আমি করছি আর কি, আর রেগুলার নিয়ে এখন বসতেও পারি না, সময় পাই না। কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। হ্যাঁ, আমি যে টিচার আর কি, তো ভাবির সাথে এমনিতে যোগাযোগ করছিলাম, টিচার রাখবো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি সময় পাচ্ছি না দিদি ওকে নিয়ে বসা। হ্যাঁ, টিচার রাখো। জি, তারপরে রাখো। বলো, পড়ো। নাম্বার 5, reads his friend's name in his class. ওর ক্লাসের বন্ধুদের নাম পড়তে পারবে। নাম্বার 6, reads 4 signboards which are essential for independent mobility. এই মিউট থাকলে আমার কথা শুনতে পাবে। এখানে সাইনবোর্ড গুলো পড়ে ইন্ডিপেন্ডেন্ট মোবিলিটি ডেভেলপ করবে, সাইনবোর্ড পড়ে সাইনবোর্ড অনুযায়ী ফলো করবে। শোনা যাচ্ছে আমার কথা? জি দিদি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলো। নাম্বার 7, writes his name, নিজের নাম লিখতে পারে। নিজের নাম লিখতে পারবে। নাম্বার 8, writes names of words, vegetable, fruit, animals, furniture, clothes. মানে সবজি, ওয়ার্ড গুলো অ্যানিমেলের নাম, ফ্রুটস এর নাম, ক্লথ এর নাম, ভেজিটেবলস এর নাম লিখতে পারবে। তার মানে পুরো রাইটিং চলে এলো 11 বছরে। বলো। নাম্বার 9, tells function of sense organs. ফাংশন অফ সেন্স অর্গান, চোখ দিয়ে কি করি, নাক দিয়ে কি করি, কান দিয়ে কি করি, হাত দিয়ে কি করি। সেন্স অর্গান তো হাত আসবে না, এর চোখ, নাক, কান, মুখ, জিভ, ত্বক, মানে চোখ পঞ্চ ইন্দ্রিয়র ফাংশন বলতে পারবে। নাম্বার 10,
counts and gives objects up to 10 when not asked sequentially. সিকোয়েন্সিয়ালি না দিলেও এলোমেলো করে দিলেও অবজেক্ট গুলো কাউন্ট করে ফেলতে পারবে। দেখো অনেকেই বলে আগে বসুক পরে পড়াশুনো, এই কথাটা ভরসা করে যদি কেউ এগিয়েছে তার কতটা ভরাডুবি হয় খেয়াল করো এবার। জি বুঝতে পারছো? জি জি। তারপরের পয়েন্ট, Number 11 shows a numeral when not asked sequentially up to 10. নিউমেরাল গুলো সিকোয়েন্সিয়ালি না জিজ্ঞেস করেও এলোমেলো ভাবে বলতে পারবে আপ টু 10 পর্যন্ত। পরের পয়েন্ট, Number 12 names number up to 10 when not asked sequentially. নাম্বার নেমস, তাই তো? জি number names number up to 10 when not asked sequentially. হ্যাঁ, সিকোয়েন্সিয়ালি না জিজ্ঞেস করেও নাম্বার নেম আপ টু 10 পর্যন্ত বলতে পারবে। কেন কি দেখো, আমার এই জিনিসগুলো না জানলে পদে পদে কাজ করতে পারবে না। নাম্বার যদি না চেনে, কাউন্ট যদি না চেনে, ও কোনো কিছু গুনতে পারবে না, কোনো কিছুর ভ্যালু বুঝতে পারবে না। টাকা পয়সা এক্সচেঞ্জ করতে গেলেও তো নাম্বার লাগে, টাকা পয়সা চিনতে গেলেও তো এই নাম্বার লাগে, চেকের মধ্যে কিছু একটা লিখতে গেলেও তো নাম্বার লাগে। অন্ততপক্ষে নিজের নামটা সই করতে পারলে কোনো নিজের প্রয়োজনে টাকাটা তুলতে পারবে, আর না হলে যে কেউ টিপছাপ দিয়ে চেক সই করিয়ে নিয়ে যেতে পারবে। আজকে মাথার উপর আমরা আছি, ভগবান করে সারা জীবন যতদিন দরকার মা বাবা থাকতো, কিন্তু যদি কোনো দরকার হয়, প্রয়োজন হয়, গরম করে একটা তরকারি দিয়ে খেয়ে নাও, সেই সময়টা কিন্তু খুব বিপদ ঘটে যাবে যদি না আমরা বাচ্চাকে রেডি করি। পরের পয়েন্ট, নাম্বার 13 writes numerals up to 10 when given direction randomly. Dictation নিউমেরাল গুলো র্যান্ডমলি বললে যে ডিরেকশনে বলবো, মানে আফটার নাম্বার ফরওয়ার্ড ডিরেকশন বা ব্যাকওয়ার্ড ডিরেকশন যাই হবে, র্যান্ডমলি বলবো, লিখে ফেলতে পারবে। মানে ওকে যা বলবো 10 এর মধ্যে যে ইয়েগুলো আছে আর কি, নাম্বারগুলো আছে, ডিরেকশনে বলবো, তুমি ব্যাকওয়ার্ড ডিরেকশনে বললে হ্যাঁ 9 8 7 6 5 4 3 2 1 0 0 1 2 3 4 5 6 7 8 9। ফরওয়ার্ড ডিরেকশন বলো, ব্যাকওয়ার্ড ডিরেকশন বলো, বলো। নাম্বার 14 তার মানে কি এখানে আমার ব্যাক কাউন্টিং চলে এলো, জি আপ টু 10, 10 থেকে 1 পর্যন্ত নয়, 0 পর্যন্ত বলতে পারবে। ব্যাক কাউন্টিং চলে এলো, তার মানে এর পরেই আমার ইয়ে আসবে, ওটার নামটা কি বলে, বিফোর নাম্বার। বলো, পড়ো। Number 14 writes numerals up to 10 in a logical sequence. Write a numeral up to 10 logical sequence মানে কি? কাউন্টিং। বলো সে কথা কি বলছিলে, বলো। হ্যাঁ না বলিনি কিছু, ওই ও ফোন করেছিল তাই। লজিক্যাল সিকোয়েন্স, লজিক্যাল সিকোয়েন্স মানে কি? স্কিপ কাউন্টিং। এটা কি এইখানে ট্রান্সফার করলে হতো? স্কিপ কাউন্টিং 2, স্কিপ কাউন্টিং 5, স্কিপ 10, এই পুরো কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে। না আমি ভাবছিলাম এই ফোন থেকে না করে ইয়েতে ট্রান্সফার করতে পারি কিনা।
শাহেদ ভাই তো নেই বোধহয়, না? না, শাহিদ ভাই নামাজে গেছে। ও, আমি ওই মোবাইলে আছে তো, ওইটা ভাবছিলাম ট্রান্সফার করে নিয়ে যেতে। এখন মোবাইলে দেখো, শাহিদ ভাই এলে তখন ট্রান্সফার করো। হ্যাঁ, পরের পয়েন্ট পড়ো। Number 15. Writes missing numbers before and after up to 10. দেখো, ব্যাক কাউন্টিং করিয়ে দিল, দিয়ে মিসিং স্কিপ কাউন্টিং করিয়ে দিল, দিয়ে আমার বাচ্চাকে কি শেখাবো? মিসিং নাম্বার। যার বাচ্চার, বিলকিস ম্যাম আছো? বিলকিস ম্যাম, বিলকিস ম্যাম বলেছিল আগের দিন লার্নিং ডিসেবিলিটি নিয়ে কিভাবে কাজ করব। আমি কেন বলি না, আমি মুখে বলবো না, চেকলিস্ট যখন আসবে তখন তোমরা নিজেরা রিয়েলাইজ করবে। আমি মুখে বললে যতটা না বুঝবে, তার থেকে হাতে কলমে শিখবে যখন, তখন অনেক বেশি ইন্টারেস্ট নিয়ে কাজ করবে। আমার বাচ্চাকে শেখাবো কি মেথডে, এই পুরো মেথড আমায় বলে দিচ্ছে ফাংশনাল অ্যাসেসমেন্ট চেকলিস্ট। লার্নিং ডিসেবিলিটি, ডিসক্যালকুলিয়া, ম্যাথস এরিয়া যাদের প্রবলেম, তাদের এই স্টেপিং ওয়েতে শেখাতে হবে। পরের পয়েন্ট পড়ো। Number 16. Does simple addition within 10 with objects ব্র্যাকেটে হচ্ছে উইদাউট পেপার, মানে কাগজে কলমে ছাড়া সে 10-এর মধ্যে যোগগুলো করতে পারে আর কি, সাধারণ যে যোগগুলো আছে। মুখে যোগ শেখাতে স্টার্ট করেছে একটা বাচ্চাকে শেখাতে। এই জায়গাটা শেখাতে একটু ক্লিয়ার করো। ত্রিশাঙ্ক, কোথায় গেলে? মিউট করা আছে, আনমিউট করো। কি সুন্দর, ভিডিওটা অফ করে চা খেতে চলে যাওয়াই তো গন্ডগোল। আসুত্তাবদ্ধ হচ্ছে। মুখে মুখে যোগ করা, এই পেপার পেন্সিল ছাড়া, এইটা যোগ করাতেই হবে। পরের পয়েন্ট। Number 17. Does simple addition within 10 on paper using slash marks, মানে শূন্যস্থান যেটা আমরা করতাম আর কি, এরকম। না, আরেকবার বলো। Does simple addition within 10 on paper using slash marks. Slash marks. পেপার ইউজিং স্ল্যাশ মার্ক, মানে ধরো 3 আর 2 আছে, 5ও লেখা আছে, স্ল্যাশ দিয়ে 4ও লেখা আছে। এবার কোনটা রাইট আনসার হবে পেপার থেকে তুমি যোগ করবে মুখে মুখে, আর ইয়ে মাল্টিপল চয়েস আছে, এই মাল্টিপল চয়েসের মধ্যে থেকে কারেক্ট নাম্বারটা বেছে নিয়ে লিখতে পারবে। ও আচ্ছা, কতটা ডিপলি ভেবে ভাবতে হবে দেখো, বুঝতে পারছো? জি জি দিদি। এই প্রসেস কেন শেখানো হচ্ছে একবার মাথা থেকে ভাবো তো, কেন আমি এরকম ভাবে শেখাবো? কোথায় গেছিলে? আরে আনমিউট করো, শুনতে পাচ্ছি না। ওই মোমের কাছে ছিল। ও, তোমার কাছে একটু পরে আসবো। ত্রিশাঙ্ককে মুখে মুখে যোগ করা শিখিয়েছিলে, সেই সিস্টেমটা বলবে। হ্যাঁ, ধারা ম্যাম। জি জি দিদি। কেন বলো যে আমি মুখে মুখে অ্যাডিশন করব, করে মাল্টিপল চয়েস থেকে কারেক্ট আনসারটা খুঁজে নিয়ে লিখবো। স্ল্যাশ মার্ক মানে মাল্টিপল চয়েস। বলো। এইটা তো ও যখন সঠিকভাবে যোগটা শিখতে পারবে তখনই তো ও সঠিক অ্যান্সারটা বের করতে পারবে।
সেটা তো স্বাভাবিক, কিন্তু এইটার দরকার কি? এই সঠিকভাবে যোগটা শিখিয়ে এই জায়গাটা আনার দরকার কি? ওর কনফিডেন্ট লেভেল বাড়ানোর জন্য। সেটা তো হলো। আর মানে অনেক কয়েকটা অপশন থেকে সঠিক জিনিসটা বেছে বের করে নেওয়া। কয়েকটা অপশন থেকে সঠিক ক্যালকুলেশনটা বেছে বার করে নেওয়া, সেটা তো হলো, কিন্তু কেন? কেন শেখাবো? বলো শেখাতে, বলো কেন শেখাবো? কেননা এই তো আর আঙুলে আঙুলে যোগ চিরকাল চলবে না। হ্যাঁ, কি কটা ঘন্টা অবধি চলবে? তো হাতে তো 20-র ওপরে নেই। তো ওটা মুখে মুখে যত তাড়াতাড়ি হবে, একদম মানে মাথায় গেঁথে যাবে যে যোগের সিস্টেমটা কি। সেসব তো হলো, কিন্তু এটা কেন শেখাবো? কেন শেখাবো? হ্যাঁ, আমার কি দরকার আছে বাচ্চাকে এত কিছু ডিপলি শেখানো? কেন শেখাবো? তা নাহলে অঙ্ক শিখবে কি করে? আমার অঙ্ক শেখানোর দরকার কি আছে? অঙ্ক না শিখলে চলবে না? না, অঙ্ক না শিখলে চলবে? বাজারে যাব, যোগ করব, বিক্রি করবো, কত টাকা। এক্স্যাক্টলি, আমি যখন বাজারে যাব আমার 4টে জিনিস কিনতে হবে। সেই 4টে জিনিস মুখে মুখে যোগ করার পরে নিচে সঠিক দামটা দোকানি লিস্টে লিখেছে কিনা, কোনো দাম এক্সট্রা করে অ্যাড করেছে কিনা সেটা দেখে নেওয়া। বাজার থেকে যে বিলটা দিচ্ছে, দোকানি যে বিলটা দিচ্ছে, যে তোমার ডাল 10 টাকার, চাল 3 টাকা আর চা 2 টাকা যোগ করে এত হলো, হ্যাঁ, বা তোমার এত 1 গ্রাম, মানে মলে আমি গেলাম 1 গ্রাম মানে 1 কেজি এত টাকা, আমি 2 কেজি কিনলাম, তার মানে কত হলো? হ্যাঁ, ওইটা তো থাকবে। এই এইগুলো এইগুলো আমাকে শিখতেই হবে। তার কারণ ন্যূনতম বাজার আমার পাশে যদি কেউ না থাকে, আমাকে একা গিয়ে দোকান করতে হবে, বাজার করতে হবে। এই টাকা পয়সাটা যাতে আমি হিসাবটা ঠিকঠাক দেখে বুঝে আনতে পারি, ওই জন্য শেখাতে হবে। না, আমার তো পড়াশুনো শেখানো বা অঙ্কে পণ্ডিত করার আমার দরকার নেই, কিন্তু শেখাতে হবে। তার কারণ অঙ্কে পণ্ডিত করার জন্য নয়, নিজের সামান্যতম বাজারটুকু যাতে করা যায় তাই। বোঝাতে পারলাম? জি, যদি কেউ বলে বাচ্চাকে আগে বসান, পড়াশুনো তো তারপরে 1 2 লিখে 1 2 শিখিয়ে আপনি কি করবেন, এই কথাগুলো খুব শোনা যায়। তখন একটাই উত্তর, ইন্ডিপেন্ডেন্ট করতে গেলে নিজেকে বাজার করে খেতে হবে। ওই লেভেলে তুলতে গেলে আজ থেকে ন্যূনতম নাম্বার কনসেপ্ট, এগুলোকে আমরা বলছি ফাংশনাল ম্যাথামেটিক্স। এই ফাংশনাল ম্যাথামেটিক্স স্কিল আমাকে বাচ্চাকে রেডি করে দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, আর কোনো অপশন নেই। পরের পয়েন্ট বলো। Number 18 gives exact number of objects when asked up to 20. বলো। 10 পর্যন্ত সব শিখিয়ে দিলাম। দেখো, আমার কিন্তু 100 পর্যন্ত শেখাতে হবে না, আমি 10 পর্যন্ত যা যা হয়, স্কিপ কাউন্টিং, ব্যাকওয়ার্ড কাউন্টিং, আফটার নাম্বার, বিফোর নাম্বার, সব শিখিয়ে দিলাম আপ টু 10। ইভেন 10 এর মধ্যেই তোমার ওর মধ্যেই পয়সা চেনানো এসে যাবে। 10 পর্যন্ত শিখিয়ে দেওয়ার পর এবার চলে যাব 20 তে। হ্যাঁ, 5 অবধি শিখিয়ে যদি বসিয়ে নেওয়া যায় না, অটোমেটিক্যালি সব এসে যাবে। সব এসে যাবে। প্রথম 5 অবধি যদি রেডি করে দেওয়া যায়, 10 অবধি তুলতে খুব বেশি সময় লাগবে না। 20 আগে 5 তুলে 10 তুলে তারপরে 20 তে যাচ্ছে, এই সিস্টেমে কিন্তু চেকলিস্ট বলছে।
করো। 20 কি করবে? 20 কি করবে বলো? মানে পড়ো 20 পড়ো, ওটাই করবো দিতে, যেটা পড়ছে ওটা। পরের পয়েন্ট পড়ো। 20 পর্যন্ত কি বলছে? আচ্ছা, 19 expands the numbers from 11 to 20, যেমন হচ্ছে 11 ভেঙে 10 and 1। এক্সপ্যান্ডেড নাম্বার 10 plus 1 11, 10 plus 2 12, 10 plus 3 13। এবার এক্সপ্যান্ডেড নাম্বার শেখাবো, বলো। Number 20 points to numerals up to 20 when not asked sequentially. সিকুয়েন্সিয়ালি না বললে যে কোনো 20 পর্যন্ত যে কোনো নাম্বারকে পয়েন্ট করলে কি নাম্বার ও বলে দিতে পারবে। মানে আইডেন্টিফিকেশন 20 পর্যন্ত পুরো। 19টা কি, 14টা কি, তারপর 16টা কি, এই পুরো বলতে পারবে সিকুয়েন্সিয়ালি না বলেও। পরের পয়েন্ট 21 names numbers up to 20 when not asked sequentially. মানে এখন সে নাম্বারগুলো 20 পর্যন্ত নাম্বারগুলো জিজ্ঞেস করলে সে বলতে পারে, মানে সিকোয়েন্সিয়ালি না আর কি, এলোমেলো ভাবে সে বলতে পারে। ডিকটেশন দাও। 14 লেখো, বাচ্চা লিখবে 1 4 14। 18 লেখো, বাচ্চা লিখবে 1 8 18। সিকুয়েন্সিয়ালি বললাম না। এতক্ষণ জিজ্ঞেস করলাম কি 1 4 কি হয় 14, এবার বললাম 14 লেখো, ও লিখলো 1 4। দুটো তফাৎ বোঝা গেল? জি। পরের পয়েন্ট writes numerals up to 20 when given dictation. যখন ডিকটেশন দেব নিউমেরাল, তখন ডিকটেশন লিখতে পারবে, বলো। 23 writes numerals up to 20 in a sequence. এখন হচ্ছে 20 পর্যন্ত সিকোয়েন্স অনুযায়ী সে লিখতে পারে। এবার রোড কাউন্টিং এ 20 পর্যন্ত লিখবে, 1 থেকে 20 পর্যন্ত লিখে ফেললো। তার মানে আমরা সব বাচ্চাকে 1 2 3 4 5 6 20 পর্যন্ত শেখাই, কিন্তু চেকলিস্ট বলছে শেখানোর দরকার নেই। 2 1 21 1 9 19 এরকম ভাবে শেখালেও হবে। আমরা তাই করি তো। কিরম ভাবে করি এই সিস্টেমটা বলছি। এই সিস্টেমটা খুব সুন্দর, এই এখানে দেওয়া আছে, চেকলিস্টে মেনশন করা হলো। সিকুয়েন্সিয়ালি শেখাবো পরে, যখন আমি 20 পর্যন্ত শেখাবো তখন সিকুয়েন্সিয়ালি শেখাবো পরে। কিভাবে হয়? 1 থেকে 19 পর্যন্ত সিকুয়েন্সিয়ালি শেখাবো, 20 থেকে আমি সিকুয়েন্সিয়ালি শেখাবো না। 20 30 40 50 60 70 80 90 100 পর্যন্ত বাচ্চাকে শিখিয়ে দিলাম। শেখানোর পরে এবার সিকুয়েন্সিয়ালি এই 20 হ্যাঁ 20 প্লাস 0 20, 30 প্লাস 0 30, এক্সপ্যান্ডেড ও শিখিয়ে দেব। তারপরে রোটে আসবো কি 20 20 21 লেখ, 22 লেখ। এদিকে বাচ্চা 50 পর্যন্ত শিখে গেল। তাহলে স্কিপ একসাথে 10 স্কিপ করা বাচ্চার রোট মেমোরিতে ঢুকে গেল। এবার 5 স্কিপ করা, এরপরে আমি শেখাবো, আর শেখাতে সমস্যা হবে না। ম্যাথস এরিয়া খুব তাড়াতাড়ি ডেভেলপ করে গেল। তখন আমি রোটে চলে যাব 2 5 25 2 6 26 2 7, কারণ ও তো 1 6 16 থেকে এই নাম্বার রোটে আসা, যে রোট কি করে করে ওটাও জেনে গেছে, বাচ্চা জেনে গেছে সিকুয়েন্সিয়ালি কিভাবে লিখতে হয়। সেখানে 2 1 21 2 2 22 ওরম ভাবে শেখানোর দরকার নেই। আগে 50 পর্যন্ত শিখিয়ে দিয়ে তারপর 21 22 23 রোটে শেখাবো, এরম ভাবে শেখানোর কথা বলছি, বলো।
24 পড়ো। writes বোঝা গেল না? খুব কমপ্লিকেটেড করে বোঝালাম? না বুঝতে পারছি দিদি, বুঝতে পারছি। বলো। নাম্বার 24 ক্লিয়ার হলো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মুখটা দেখে তো মনে হচ্ছে ক্লিয়ার হয়নি। আমরা তো এইভাবেই শিখেছি, তোমরা অন্যরকম শিখেছো, আমরা কি করব? তোমরা কিরকম ভাবে? আমাদের এই 5 শিখিয়েছে, তারপরে 10 20 তারপরে 30 40 করে চলে গেছে। আর তখন তো জানাই আছে 2 এর পরে 1 দেবো, এই 1 এর পরে 1 যেরকম আসছে সেরকম 2 এর পরে 1, তারপরে 3 এর পরে 1, এইভাবে চলে যাবে। কি আবার মুখস্থ করে? এই ফাঁকিবাজি বুদ্ধিগুলো শিখে গেছে সব। না, আমাদের শিখিয়েছিল ওইভাবে। পরের পয়েন্ট বলো। নাম্বার 24 writes missing numbers after and before up to 20. মিসিং নাম্বার গুলো আগের পরের নাম্বার গুলো আফটার এন্ড বিফোর। মিসিং নাম্বার, আফটার নাম্বার, বিফোর নাম্বার করাবো। জি এই তো একটা 19 দিয়ে দিল, একটা এদিকে টেনে দিল, একটা এদিকে টেনে দিল, না একদম তাই, বোর্ডটা ভীষণ ভালো হয়েছে। পরের পয়েন্ট। 25 counts in tens up to 100. counts in tens up to 100. ব্র্যাকেটে হচ্ছে 10 20 30 up to 100. যেটা একটু আগেই বললাম, 10 20 30 40 করে 100 শিখিয়ে দিলাম। তারপরে আবার আসো 21 22 করে 100। বলো। 26 groups intends to make 20 30 up to 100. কি করতে বলেছে? গ্রুপস। গ্রুপ। গ্রুপ করা মানে কি? 20 to 30 এর মধ্যে যে নাম্বার গুলো আছে 20 থেকে 29 পর্যন্ত লেখো গ্রুপ। 30 থেকে 39 পর্যন্ত একটা গ্রুপ, 40 থেকে 49 পর্যন্ত, 50 থেকে 59 পর্যন্ত, 60 to 69 পর্যন্ত। এইগুলো এই তো হচ্ছে ডিকেড। গ্রুপিং। এইটাই তো ডিকেড হয়ে যাবে পরে। দশক, দশক যে বলছে। দশক। ও দশক আমি একদম প্রথম থেকে 10 আর ইউনিট দিয়ে শেখাবো। একদম প্রথম 1 2 শেখাচ্ছি, 10 আর ইউনিট। এইখানে যখন আসবো তখন কেন 10 লিখলাম, কেন ইউনিট লিখলাম, এবার এটাকে এক্সপ্লেন করব। প্রথমে কিন্তু আমি এক্সপ্লেন করব না যখন 1 2 শিখছে বাচ্চা। বিলকিস ম্যাম এসছো? হ্যাঁ ভাই আছেন বিলকিস ম্যাম? বিলকিস ম্যামের প্রশ্ন ছিল লার্নিং ডিসেবিলিটি কিভাবে শেখাবো। আমি বলিনি ইচ্ছে করে, আমি মুখে বলবো, এটা মুখস্থ করা বিদ্যা নয়। চেকলিস্ট বলবে, স্ট্যান্ডার্ডাইজ, কার পরে কি শিখতে হয়, একদম ব্রেন কন্ডিশন অনুযায়ী এইগুলোকে ভাগ করা হয়েছে, ডিভিশন করা হয়েছে। এরম ভাবে শিখিয়ে ম্যাক্সিমাম সাকসেস রেট দেখে তারপরে কিন্তু এই পয়েন্টগুলোকে স্ট্যান্ডার্ডাইজ করা হয়েছে। এরপরে এটা আসবে। এটা বোঝানোর জন্য তোমাদের চেকলিস্টটা ধরে আমি কাজগুলো করাচ্ছি। কিন্তু পরের পয়েন্ট 27 associates time with daily activities. ডেইলি অ্যাক্টিভিটিস এর সঙ্গে টাইমটাকে অ্যাসোসিয়েট করবে। কিভাবে? সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করতে হয়, তারপর ব্রেকফাস্ট করতে হয়, দুপুরে স্নান করতে হয়, খেতে হয়, বিকেল বেলা খেলতে যেতে হয়, আর রাত্রেবেলা পড়াশোনা করে খেয়ে দিয়ে ঘুমোতে হয়। সকালে পড়াশোনা করতে হয় না? একদম না, সকালে স্কুল যেতে হয়। সকালে পড়াশোনা করলে স্কুল যাবে কখন? পরের পয়েন্ট 28 tells or shows on a
calendar or chart the name of the day. When asked that day is today, what day will be tomorrow and what day was yesterday. মানে চার্ট বা ক্যালেন্ডার দেখে আজকে কি বার, তারপরে আগামীকাল কি বার ছিল, সরি গতকাল কি বার ছিল, আগামীকাল কি বার হবে। ক্যালেন্ডারটা টাঙিয়ে রাখা, বাচ্চা ওটা দেখে মার্ক করবে আজকে কি বার, কত তারিখ, কোন মাস, কোন ইয়ার। এবার আজকে তো গেল, আজকে বাচ্চা বিফোর কাউন্টিং শিখে গেছে। বিফোর কাকে বলে? বিফোর মানে আগে। আজকে যদি 29 তারিখ হয়, 29 হয়, তাহলে কালকে কত ছিল? বাচ্চাকে বলবো দেখ 29 এর বিফোরে আছে 28, তাহলে কালকে ছিল, চলে গেছে, ক্রস কর। আজকের ডেটটাকে সার্কেল করো, আজকের ডেট কন্টিনিউ হচ্ছে, কন্টিনিউয়াস, পাস্ট, চলে গেছে, ক্রস কর। আসছে, ফিউচার ডেটটা আন্ডারলাইন করো, আসছে। এই যে করার পরে কালার দিয়ে যদি রেগুলার ক্যালেন্ডারের মধ্যে মার্কিং করাই, তাহলে মাস, বছর, ডেট, প্রত্যেকটা ডে, মান্থের আন্ডারে কতগুলো করে ডে সেটা বোঝা, এগুলো সব এসে যাবে। 1 মিনিট। বলো। 29 tells or gesture in order that he does from morning till he goes to bed. মানে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সে কি কি করেছে আর কি, সেগুলো সে বলতে পারে, শেয়ার করবে। এই যে রাতের বেলা, খুব কালকে বলছিলাম কালকের ক্লাসে, যে যাদের বাচ্চাদের ঘুমের সমস্যা আছে তারা বাচ্চাকে নিয়ে শুয়ে পড়ো, পুরো সারা বাড়ি অন্ধকার করে, লাইট অফ করে প্রত্যেকটা মানুষ ঘুমিয়ে পড়ো, শুয়ে পড়ো, বিছনায় শুয়ে ওকে ব্রাশিং দাও। আজকে সারাদিন কি করেছো জিজ্ঞেস করো, সকালে ঘুম থেকে উঠে কি করেছো, তারপর কি করেছো। কেন কি? রিকলিং, মনে করা, স্মৃতি থেকে তুলে এনে বলতে পারা। এটা আমরা কেউ করাই না। এই স্মৃতি থেকে বলতে পারা, তুলে এনে, এটা একটু বয়স হয়ে গেলে অ্যালজাইমার পেশেন্ট যারা রয়েছে তাদের ক্ষেত্রে ভীষণ ভীষণ জরুরি। ভুলে যাচ্ছি, একটু আগে কি করেছি, আমরা সবাই তাই করি, ভুলে যাচ্ছি। কোনটা মনে রাখতে হবে? ইম্পর্টেন্ট কথাগুলো, সারাদিন আমি কি করছি সেগুলো বারবার আওড়ানো, মনে করা। একটু আগে কি করেছি, এরপরে কি করছি, এই যে স্মৃতি থেকে বলা, এটা আমার সব বাচ্চার, সমস্ত বড় মানুষ, সমস্ত এজেড মানুষ, সবাইকে কিন্তু এই এক্সারসাইজটা করতে হবে। এটা একটা এক্সারসাইজ ব্রেনের, না হলেই ভুলতে 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 একটা সময় ব্রেনটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। বোঝাতে পারলাম কেন এই পয়েন্টটা এইখানে রেখেছে? এত ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট। পরের পয়েন্ট বলো। Number 13 tells his age or points to self when asked who is. মানে তার বয়স সে কি বলতে পারে, নিজের বয়স বলতে পারে। পরের পয়েন্ট। 31 tells or gesture the number of days in a week.
মানে সে 7 দিন মানে 1 সপ্তাহে কয় দিন সে বলতে পারে। ক্যালেন্ডার অ্যাক্টিভিটি করালে এই জায়গাগুলো একসাথে উঠে চলে যাবে, একসাথে উঠে যাবে, আলাদা করে এই জায়গাগুলো নিয়ে ভাবতে হবে না। পরের পয়েন্ট 32 tells the number of months in a year, মানে এক বছরে কয় মাস সেটা সে বলতে পারে। মাস, এটা কি মাস? নাম্বার দে 1। জানুয়ারি 1, ফেব্রুয়ারিটা কি মাস? পাশে 2 নাম্বার দে। মার্চটা কি মাস? পাশে 3 নাম্বার দে। তাহলে ওই কাউন্ট নাম্বার করে 12 এসে যাবে, ওর কাছে খুব ইজি হয়ে যাবে ব্যাপারটা। আর রেগুলার ক্যালেন্ডার অ্যাক্টিভিটি করে করে বাচ্চা বুঝে যাবে কোনটা কি ডেট। আমার বাচ্চা বোঝে না, আমি বোঝাই না, তাই বোঝে না। ক্যালেন্ডার দিয়ে কোনোদিনও দেখায়নি কি ডেট, তাই ওর জানার প্রয়োজন নেই, জানেনি। এটাই তো স্বাভাবিক আচরণ। কিন্তু তাতে আমার বাচ্চার দোষটা কি হলো? আমি যদি না করাই, আমি যদি বাচ্চাকে পেছনে ফেলে রাখি, দোষটা কিন্তু আমার। পরের পয়েন্ট পড়ো। এটা একটা ডেট ক্যালেন্ডার কিনে দিলে সবচেয়ে ভালো। ডেট ক্যালেন্ডার সবার বাড়িতে আছে। না না, ওই যে যেগুলো চেঞ্জ করে করে করা হয় ওইগুলো না, তো সবার আমি নেই। বলি একদম পেজ ক্যালেন্ডার রাখলে, চেঞ্জ করলে তোমার ইয়েস্টারডে, টুমরো আর টুডে এই জায়গাগুলো অসুবিধা হবে। না, আমাদের যেমন ওই ছোটকে দিয়ে দিত যে তুমি ডেইলি ডেটটা চেঞ্জ করবে, ও ওই ডেট চেঞ্জ করে। চেঞ্জ করলে আজকের দিনটা বুঝতে পারবে। আমি কি বলছি, ক্যালেন্ডারটা দেখে আজকের কি দিন সেটাকে সার্কেল করো, কালকে কি দিনটা ছিল সেটাকে ক্রস করো, আসছে কাল কোন দিন হবে তার তলায় আন্ডারলাইন করো। আগের পয়েন্টটা তো তাই বললো। শুধু বাচ্চা আজকের তারিখটা চিনবে না, আজকের আগের দিনটা কি ছিল, তার বারটা কি ছিল, আজকের পরের দিনটা কি, তার বারটা কি। আমার স্পেশাল বাচ্চা মাথায় রাখতে হবে। নর্মাল বাচ্চাদের এই জায়গাগুলো ধরে শেখানোর দরকার হয় না। স্কুলে যেতে যেতে ডেট লিখতে লিখতে এই জায়গাগুলো ইমিটেট করে ফেলে। কিন্তু আমার বাচ্চাদের এরম ভাবে বোঝালে তবে ও বুঝে যাবে। আর একটু ইজি করে দিলাম, আর একটু সাবলীল করে দিলাম, বাচ্চা যাতে বুঝতে পারে। মানে ওকে বুঝতেই হবে, বোঝানোর জন্য। আমার কাছে কোনো স্পেশাল বাচ্চা বা নর্মাল বাচ্চা বলে কথা না, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এইটা উঠিয়েছো তুমি। সেটা হচ্ছে, আমার কাছে যে কোনো বাচ্চা বুঝতে হবে, বুঝতে পারছে না আরো সরল করে দাও। কিন্তু ওই পয়েন্টটা ওকে যতক্ষণ না বুঝবে ততক্ষণ আরো সরল আরো সরল আরো সরল করতে করতে যাও। বুঝতে তোমায় হবেই। আর ঠিক বাচ্চার যখন এই জায়গাটা আসবে তখন বাচ্চা বুঝে যাবে। বুঝতে পারলাম? জি। পরের পয়েন্ট পড়ো। 33 indicates the date on the calendar, মানে ক্যালেন্ডারে সে ডেটটা ইন্ডিকেট করতে পারে। এইটা যখন শিখে যাবে তখন ক্যালেন্ডারে আজকের দিনগুলো সব ইন্ডিকেট করতে পারবে। পরের পয়েন্ট বলো। 34 change the date and month on a calendar stand correctly, মানে ডেট এবং মাস দেখে সে ক্যালেন্ডারটা বদলাইতে পারে আর কি। দেখো, এইবার আসছে চেঞ্জ। এই যে আমরা ডাইরেক্ট চেঞ্জে চলে যাই, বাচ্চা বুঝতে অসুবিধা হয়। এবার তুমি ডেট ক্যালেন্ডারে এমনি চেঞ্জ করতে দাও, তার আগে তো আজকের বার কালকের বার বাচ্চা শিখে গেল। এবার দেবে তুমি চেঞ্জ করতে, তার আগে দেওয়া যাবে না। পরের পয়েন্ট 35 tells the position of shorthand of asked, মানে কি ঘড়ির যে ওই যে মিনিটের কাটা ঘন্টার কাটা কোন পজিশনে আছে সেটা। ঘন্টার কাটা মিনিটের কাটা শেখাবো না, লং হ্যান্ড শর্ট হ্যান্ড, বড় কাটা ছোট কাটা।
ঘন্টার কাঁটা বললে বাচ্চার কাছে খুব কমপ্লিকেটেড ওয়েতে রেসপন্স আসবে, কারণ ঘন্টা কি তার সম্পর্কে কোনো ধারণা বাচ্চার কাছে নেই। তাই ঘন্টা মানেটাও বাচ্চার কাছে ভীষণ কমপ্লিকেটেড, বাচ্চা বুঝবে না, বুঝতে চাইবে না। বুঝবে না নয়, বুঝতে চাইবে না। কিন্তু যদি আমি বলি কোনটা বড় কাঁটা, বড় ছোট জানে, ওর চেনা শব্দ ওর কাছে ইন্টারেস্ট তৈরি করলো, এইটা বড় এটা ছোট, তখন ও বুঝতে চাইলো। কোনো মানুষ, যে কোনো মানুষ যে কোনো বয়সে যদি বুঝতে না চায়, পৃথিবীর কারো ক্ষমতা নেই তাকে বোঝাবে। তাকে যদি বোঝাতে হয় তাহলে সরল স্বাভাবিকভাবে সে যে ভাবে বুঝে আছে ঠিক সেই ভাব থেকেই বাকি বোঝানো শুরু করতে হবে, না হলে কিন্তু কোনো মানুষকেই বোঝানো সম্ভব হয় না। ইন্টারেস্ট না পেলে কেউ বুঝতে চাইবে না। আমার বাচ্চার ক্ষেত্রেও কিন্তু এর ব্যতিক্রম হয় না। বুঝাতে পারলাম? Number time in hours when asked. বলো। সময়টা show on a clock in hours when asked. শুনতে পাচ্ছি না। Show on a clock time in hours when asked. শুনতে পাচ্ছেন দিদি? Show on a clock time in hour when asked. কটা বাজলো? 10টা বাজলো, 11টা বাজলো, 12টা বাজলো, আওয়ারটা বুঝতে পারবে। আওয়ার হ্যান্ডটা কি শো করছে সেটা বাচ্চা বুঝতে পারবে। পরের পয়েন্ট 37. আগেকার ঘড়িগুলো ভালো ছিল, একটা বাজলে একবার আওয়াজ হতো, দুটো বাজলে দুবার আওয়াজ হতো, সেটা হয়তো শুনে বুঝলে, কিন্তু ঘড়ি দেখার অভ্যেস হলো না। না না, ওটাতে ডবল কাজ হতো, মানে একসাথে ও দেখতে পাচ্ছে যে ঘড়িটা যেই শুনতে পাচ্ছে, এটা ঠিক। এই জন্যই তো করা হয়েছিল, শুনে বুঝবে। বলো। 37. Tells time in hours, a clock or wristwatch. বলো। Time in hours, seeing a clock মানে একটা ঘড়ি বা হাত ঘড়ি বা ঘড়ি দেখে হাত ঘড়ি দেখে সে ঘন্টাটা বলবে, বলতে পারবে। তার মানে দেখো, আমরা ঘড়ি দেখা চেনাবো কি কেন? খুব দরকার, হাত ঘড়ি দেখে চিনে বলতে পারবে। বলো। 38. Show on a clock the time in half hours. মানে আধা ঘন্টা, সে ঘড়ি দেখে আধা ঘন্টা যে সময়গুলো আছে 7:30, 8:30 এগুলো সে বলতে পারবে। একটু আগে তো গেল ঘন্টার কাঁটা, 8টা বাজলো, 7টা বাজলো, 6টা বাজলো, এরপরে এলো হাফ অ্যান আওয়ার, 7:30, 8:30, 9:30 বলতে পারা। আচ্ছা, 39. Tells time in half hour, seeing a clock or wristwatch. বলতে পারলো, রিস্ট আছে দেখেও বলতে পারবে। বলো। Number get ready to come to school in time. স্কুল যাওয়ার সময় যে রেডি হওয়াটা আর কি। কেন ঘড়ি শেখালাম? জি, চেক লিস্টই বলে দিচ্ছে আমার স্কুলের টাইমটা যাতে আমি বুঝতে পারি, আমার কাজের টাইমটা যাতে আমি বুঝতে পারি,
ঠিক সেই অনুযায়ী যাতে আমি রেডি হতে পারি তাই আমি শেখালাম। বুঝতে পারলাম? জি জি দিদি। হুম। 41 identifies coins 1 rupee, 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সা, 5 পয়সা। 5 পয়সা চেনানোর দরকার নেই, 25 পয়সা চেনানোর দরকার নেই, 10 পয়সা চেনানোর দরকার নেই, 1 টাকা থেকে স্টার্ট করো। 1 টাকা থেকে মোটামুটি চেনানো যায়, 1 টাকা থেকে স্টার্ট করো। পরের পয়েন্ট। 42 tells names of coins, কয়েনগুলোর নাম বলতে পারা। কয়েনের নাম, 5 টাকার কয়েন, 10 টাকার কয়েন, মানে 20 টাকার কয়েন, 50 টাকার কয়েন যদি থাকে সেগুলোর নাম বলতে পারা। জি। 43 দেশের যা অবস্থা 100 টাকারও কয়েন বেরিয়েছে মনে হয়। হ্যাঁ, অনেক বেশি টাকারও আছে। 43 identifies rupee notes, এক রুপি নোটস মানে আইডেন্টিফাইস রুপি নোটস। নোট এবার নোট এবার 1 রুপি, 2 রুপি আপ টু 10, মানে 10 রুপি পর্যন্ত। হ্যাঁ, 5 টাকাও এখন খুব বেশি দেখা যায় না, 10 টাকা থেকে শুরু। জি। 5 টাকা কদাচিৎ হাতে পাই, কিন্তু না 5 টাকা পর্যন্ত কয়েন আছে, কিন্তু নোট পাই না এখন। যাই হোক, যেখান থেকে নোট শুরু সেখান থেকে শুরু করো। 1 টাকা 2 টাকার নোট এখন পাই না, বন্ধ হয়ে গেছে। 10 টাকা থেকে শুরু, 10 টাকা থেকে আপ টু 100 টাকা পর্যন্ত নোট চেনাও। জি। পরের পয়েন্ট। 44 count 1 rupee notes to give a sum of rupee 8 RS থেকে রুপি রুপি, হ্যাঁ। 8 10 15 20। 15 টাকা কি করে করবে? হ্যাঁ হ্যাঁ, এবার বুঝতে পারছি। 10 টাকা, 5 টাকা, 15 টাকা। 8 টাকা কি করে করবে? 10 টাকা তো আছেই, নোট বার করে দিলেই হয়ে গেল। 8 টাকা করবে কি করে? 6 টাকা করবে কি করে? 15 টাকা করবে কি করে? 25 টাকা কি করে করবে? এইটা বোঝানো। বলো। Groups rupee 10 notes to give 20 30 40 up to 100। এবার রুপি নোট 20 30 40 গ্রুপ করতে পারা, 20 টাকার নোটগুলো এক জায়গায় করা। 20 টাকা 10 টাকা মিলিয়ে 30 টাকা হয়, দুটো 10 টাকা মিলিয়ে 20 টাকা হয়। এই সবগুলোকে গ্রুপ করে এক করা। বুঝতে পারছো গ্রুপ কাকে বলছি? এবার দেখো, খুব সুন্দর জিনিস। তোমরা কি পড়ছো, কোন এরিয়া পড়ছো? কোন এরিয়া পড়ছো বলো? একাডেমিক না, একাডেমিক। একাডেমি পড়ছো? জি। আমার বাচ্চার একাডেমি দরকার নেই। যদি কেউ মনে করো তাহলে টাকার হিসেবটাও কিন্তু একাডেমির মধ্যে পড়ছে। ভেবে দেখো, একাডেমি মানে শুধু পড়াশুনো নয়। একাডেমি কথাটার কনসেপ্টই পাল্টে গেছে আমাদের কাছে। আসল একাডেমি আজ যেটা পড়ছো সেটা হচ্ছে প্রকৃত শিক্ষা, কিন্তু আমরা একাডেমি কথাটার মানেটাকেই বদলে দিয়েছি। বুঝতে পারছো এবার? জি। প্রকৃত শিক্ষাটাকে কি শিক্ষায় নিয়ে চলে গেছি? ফাংশনাল, মানে দৈনন্দিন জীবনে চলার জন্য যে জ্ঞানটুকু দরকার, এটাও তো একাডেমিক। একদম তাই। ম্যাক্সিমাম একটা কথা খুব শোনা যায়, কথাটা হচ্ছে বাচ্চার একাডেমি নিয়ে ভাববেন না।
এই না ওখানে দিদি হয় কি, আমি একটু আপনাকে থামাই, সেটা হচ্ছে যখন এই কথাটা বলা হয় তখন মাথার মধ্যে যেটা থাকে আমাদের ভাগটা এরকম হয় যে আমরা ওইটা দ্বারা ফর্মাল এডুকেশন বুঝাই, যে স্কুলে গিয়ে পড়া, পাশ করা, পাবলিক পরীক্ষা দিয়ে ওই জিনিসগুলা। যেহেতু অনেকের বাচ্চার অবস্থাটা এমন থাকে যে সে তাকাচ্ছে না ঠিক মতো, অ্যাটেনশন নাই, সেটা আমরা তখন একটা আইডিয়া চলে আসে যে ও তো এভাবে কিছু করতে পারবে না। কিন্তু ওই জন্য তো বলছি একাডেমি মানে এখন যখন ট্রেনিং পেয়েছো তখন একাডেমি কথার প্রকৃত অর্থ, যে ট্রেনিং পায় তাকে কিন্তু প্রপার ওয়ার্ডটাকে ইউজ করতে হয়। একাডেমি কথার প্রকৃত অর্থ কি, কি শিক্ষা? ওই জন্যই তো ঘুরে ফিরে জিজ্ঞেস করলাম এই পয়েন্টগুলো কিসের ওপর, একাডেমি এরিয়ার ওপর। তার মানে একাডেমি কথার প্রকৃত অর্থটাকে আমরা মডিফাই করতে করতে অন্য মিনিং করে ফেলেছি, সেটা কিন্তু সমস্যা আমাদের। ব্রেন কিন্তু একাডেমি মানে কার্যকারী শিক্ষাকে প্রকৃত শিক্ষা বলছে, বিজ্ঞান কিন্তু কার্যকারী শিক্ষাকে প্রকৃত শিক্ষা বলছে। আমরা এখন ডিগ্রি পাওয়াকে প্রকৃত শিক্ষা বলি। ওই জন্যই তো বললাম আমরা একাডেমি কথার অর্থটাই পাল্টে দিয়েছি। পরের পয়েন্ট পড়ো। 46. Gives change to rupee 10 using 5 rupee notes. মানে 10 রুপি ভাঙালে যে 5 রুপি করে 10 রুপি হয়, এরকম টাকা ভাঙানো যেটা আর কি। বলো। 5 টাকা দিয়ে ভাঙাই করা। জি, সেটা জানানো। পরের পয়েন্ট। 47. Gives change to rupee 10, 20, 50 using a combination of rupee 5 and rupee 10 notes. 10 টাকা আর 5 টাকা দিয়ে টাকা তৈরি করা। 10 আর 5 মিলে 15, দুটো 10 একটা 5 মিলে 20, তিনটে 10 একটা 5 মিলে 35, চারটে 10 একটা 5 হলে 45, পাঁচটা 10 একটা 5 হলে 55। 10 টাকা আর 5 টাকা মিলে কোনো টাকাকে ভাঙাই করা, মানে যে টাকাটাই তুমি ভাঙাতে যাবে সে টাকাটা তুমি 10 টাকা আর 5 টাকা দিয়ে ভাঙাবে। বুঝতে পারছো? জি, পরেরটা বলবো দিদি। 48. Tells name of rupee notes. মানে টাকার নামগুলো সে বলতে পারে, 10 টাকার নোট, 20 টাকার নোট, 50 টাকার নোট। দেখলেই দেখো আমরা কিন্তু 10 টাকার নোট, 20 টাকার নোট, 500 টাকার নোট টাকার রং দেখে বলেছি, বলি তো। আমরা কিন্তু 500 লেখাটা খেয়ালই করি না। তুমি যতবার পকেট থেকে টাকা বার করছো, ব্যাগ থেকে টাকা বার করছো, তুমি টাকাটা বার করে দিয়ে দিচ্ছ, তুমি কি দেখছো 10 লেখা আছে কি 100 লেখা আছে কি 50 লেখা আছে? এইটা দেখি না। হ্যাঁ, এখন দেখতে হচ্ছে নানা রকম 50, নানা রকম 20 সব এসে গেছে। ও রং মনে রাখা যাচ্ছে না। সেটা অবশ্য ভালো হয়েছে, মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে। এক সময় আমাদের দেশে 50 টাকার একটা নোট ছিল, আপনার একটু কমলা টাইপের একটা কালার ছিল নোটটা। আর তখন আমি ঠিক এক্স্যাক্টলি আমার ইয়ারটা মনে নাই, কিন্তু আমাদের বয়সটা এমন ছিল যে 50 টাকাটা খুব গুরুত্বপূর্ণ ছিল, মানে 50 টাকাতে অনেক কিছু পাওয়া যেত। আমরা তো স্টুডেন্ট অবশ্যই, কিন্তু কোন ক্লাস বা কোন আমার না ঠিক মনে নাই, হতে পারে ইউনিভার্সিটির প্রথমের দিকে এরকম। তো তখন 50 টাকা থাকা মানে একটা ফ্যাক্টর, যে মনে করে একটু সাপোর্ট। হ্যাঁ, তো তো ওই নোটটা আমাদের খুব পছন্দ এবং দারুণ ছিল দেখতে। আমার এখন আমি জানি না, এখন চেঞ্জ করছে মনে হয়। খুব সুন্দর ছিল নোটের কালারটা। এটা খুব সুন্দর ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল তোমার এই কথাটা শুনে। 50 টাকা আমার বড় পিসি আমায় দিয়েছিল। বড় পিসি যখন বাড়ি থেকে চলে যাচ্ছে, যাওয়ার সময় আমাদের বোনদের হাতে 50 টাকা করে দিয়ে গেছিল। তখনকার দিনে 50 টাকা পেয়েছি, 50 টাকার ভ্যালু বুঝি না। 50 টাকা নিয়ে দৌড়ে দোকানে গিয়ে বলেছি 50 টাকার মোর লেজেন্স দাও।
যাকে বলেছি সে আমার দিকে তাকিয়ে বলল কত টাকা, আমি কেন এই 50 রুপিজের মৌরি লজেন্স দাও। খুব স্মার্টলি বললাম, ভদ্রলোক 50 টাকাটা নিয়ে নিল। দেখো বাচ্চাদের সঙ্গে কতটা রিলেটেড। 50 টাকাটা নিয়ে নিল, 50 পয়সার মৌরি লজেন্স বা 25 পয়সার কিছু একটা মেজার করে অল্প একটু দিয়ে দিল। আমি সেটা নিয়ে খুশি হয়ে আনন্দ করে খেতে খেতে চলে আসছিলাম। খুব ছোট বয়সের কথা বলছি, খুব ছোট বয়স, বয়সটা মনে নেই। না 50 টাকা তো এত ইয়ে না, আপনি যখন বলছেন নিশ্চয়ই তখন 50 টাকা মানে এখনকার সময় হয়তো 500 টাকার মতো একটা মান। এবার বাবা যখন বাড়িতে ফিরলো, বাবা বলল 50 টাকা দিয়ে কি কিনেছিস? আমি বললাম মৌরি লজেন্স কিনেছি 50 রুপিজের। তাই কোথায় সেটা? আনলাম খেয়ে ফেলেছি। বাবা 50 টাকার মৌরি লজেন্স খেয়ে ফেললি? ঠিক আছে, এই 50 টাকাটা ভাড়ে ফেল, এটা মৌরি লজেন্স কাজ না। তোকে যে টাকায় মৌরি লজেন্স দিয়েছে আমি তার পয়সা দিয়ে এসেছি, দোকানদার আমায় 50 টাকাটা ফেরত দিয়েছে। এই হচ্ছে ব্যাপার। আমার বাচ্চা, এটা আগের দিন ক্লাসেই পড়ছিলে, যে আমার বাচ্চা 5 টাকা দিয়েছে, 5 টাকার পরিমাণটা পেয়েছে কিনা সেটা বুঝতে শেখা। আমি 50 টাকা দিয়েছি, আমাকে 50 পয়সার মৌরি লজেন্স দিয়েছে, সেটা আমি নিয়ে আনন্দ করে চলে এসেছি। ভদ্রলোক ভালো ছিল বলে আমার বাবা টাকাটা ফেরত পেয়েছে, এতটুকু বোঝার ক্ষমতা আমার তখন ছিল না। আমাদের বাচ্চাদের কিন্তু এই জায়গাটা তুলে দিতে হবে। আজকে আমার বাবাও আমাকে এই জায়গাটা তুলে দিয়েছে, সমাজ আমাকে এই জায়গাটায় তুলে দিয়েছে, আমাদের কিন্তু আমাদের বাচ্চাকে এই জায়গায় তুলতে হবে। এই হচ্ছে ব্যাপার। পরের পয়েন্ট 49. Tells how many cups or glasses of water, rice or dal are required to fill a given utensil. কটা কাপ চাল দিলে ইউটেন্সিলসটা ফিল করব, ভরতে পারবো? ক কাপ চাল নিতে হবে? মেজারমেন্ট কাপে ক কাপ ময়দা নিতে হবে আটাটা মাখতে হলে? ক কাপ ডাল নিতে হবে ডালটা রান্না করতে হলে? চা বানাতে হলে 1 কাপে ক চামচ চিনি দিতে হবে? এগুলো সব কিন্তু একাডেমির মধ্যে পড়ে। বুঝতে পারলাম? জি। পরের পয়েন্ট 50. Measure the required cups of water for making tea. মানে চা বানাইতে গেলে আপনি যেটা বললেন আর কি, ক কাপ পানি দিতে হবে আর কি। একদম কাপ মেপে জল নাও। আমাদের ছোটবেলায় শেখাতে হতো, কজন লোক আছে গুনে আয়, ততগুলো কাপ নে, তত কাপ জল নে। প্রথম যখন চা করা শিখলাম, এইগুলো মেজারমেন্ট। কজন লোক আছে গুনে আয়, তত চামচ চা পাতা দিতে হবে। অন্য কোনো চামচে নিস না, দেখ চায়ের কৌটোর মধ্যে যে চামচটা আছে ওই চামচ। আমাদের বাচ্চাকে কিন্তু এইভাবেই চেনাতে হবে। আমরাও কিন্তু প্রথম চা করেছি যখন, সবার স্মৃতিতে দেখো আছে, এইভাবেই শিখেছি। পয়েন্টটা বলো, পরের পয়েন্ট 51. Post a letter in the post box. মানে পোস্ট বক্সে যেটা যে চিঠি পোস্ট করা। পোস্ট বক্সে চিঠি ফেলা উঠে গেছে। জি। কিন্তু খুব সুন্দর জিনিস, আমার মেলের দুনিয়ায়, SMS এর দুনিয়ায় এই জায়গাটা তবুও কিছুটা ফিরে এসছে। চিঠি ফেলা আর চিঠি পাওয়ার যে কি আনন্দ ছিল, যে পেত আর যে ফেলতো তারাই বুঝতে পারে। পরের পয়েন্ট 52. Tells his parents or family members when he feels sick. মানে সে যখন অসুস্থ বোধ করে তখন তার বাবা মা বা পরিবারের কোনো কাউকে সে বলতে পারে। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো শরীর খারাপ হলে, অসুস্থ লাগছে, শরীর খারাপ লাগছে, এটা এক্সপ্রেস না করলে কিন্তু পেরেন্টরাও অনেক সময় বোঝে না বাচ্চার শরীরটা খারাপ লাগছে। এটা বোঝাতে হবে। ডাক্তারের কাছে নিয়ে গেলাম, পেটে ব্যথা করছে না মাথায় ব্যথা করছে, ডাক্তারও বুঝতে পারছে না, তখন ডাক্তার মাথা ব্যথার থেকে মানে সিটি স্ক্যান থেকে আরম্ভ করে সোনোগ্রাফি পর্যন্ত সব লিখে দেয়।
তারপর ডায়াগনোজ করতে হয়। মজা লাগছে হয়তো কথাটা শুনলে, যে এই একেবারে মাথায় ব্যথা হচ্ছে না পেটে ব্যথা হচ্ছে, সিটি স্ক্যান থেকে সোনোগ্রাফি পর্যন্ত লিখে দিল ডাক্তার, কিন্তু ডাক্তারও তো অপারক। দিদি বলো। এবার হচ্ছে দিমিকের যেটা একটা আমি বলবো যে দিমিকের ওই যে দাঁত ব্যথা, যে ব্রাশ করতে চাইতো না, তারপরে দেখি হঠাৎ করে দাঁত দিয়ে রক্ত পড়ছে, তারপরে তো ডাক্তারের কাছে নিয়ে গেলাম, সে কিছুতেই ওই ডাক্তারের চেম্বারে ঢুকবে না, 4 জন মিলে ধরে ওকে করলো আর কি, সিল করে দিল দাঁত। এখন সে দাঁত চিনে ফেলছে, ওকে যখন বলি দেখি দেখি দাঁত দেখি, এখন হা করে আঙ্গুল দিয়ে দাঁত দেখায়। এই জায়গাগুলো চেনাতে হবে প্রথম থেকে, ব্যথাটাকে ফিল করাতে হবে প্রথম থেকে। পরের পয়েন্ট 53 identifies the various means of transport: cycle, auto, cycle, rickshaw, bus, car, lorry, aeroplane, train। মানে এই জিনিসগুলো সাইকেল, অটো, রিক্সা, বাস, কার, লরি, প্লেন, ট্রেন, এগুলো সে করতে পারে, চিহ্নিত করতে পারে। ভেহিকেলস গুলো জানবে, ভেহিকেলস গুলো পড়তে পারবে, লিখতে পারবে, আইডেন্টিফাই করতে পারবে। পরের পয়েন্ট 54 names various means of transport: জাহাজ করে জলের ওপর দিয়ে যেতে হয়, নৌকো করে জলের মধ্যে দিয়ে যেতে হয়, এরোপ্লেন আকাশে যাওয়ার জন্য, ট্রেন, বাস, অটো, রিক্সা, সাইকেল রাস্তা দিয়ে যাওয়ার জন্য। এই ভেরিয়াস ওয়ে অফ ট্রান্সপোর্ট, এটা শেখা বোঝা। জলযান, আকাশযান, স্থলযান, ছোটবেলায় আমরা পড়েছিলাম। এই জায়গাগুলো বাচ্চাকে পড়াতে হবে। 55 gets in and gets down from the desired bus when bus stops in the bus stop। মানে কি, সে বাসে উঠতে পারে এবং বাসে নামতে পারে সে যেখানে যেতে চায় আর কি। একদম, যেখানে যেতে চায় বাসে উঠে এবং নেমে বাসে করে সে সেখানে যাবে। আমরা ম্যাক্সিমাম করি আমার বাচ্চাকে নিয়ে যাচ্ছি বাসে বা ট্রেনে ওঠাই না, আমরা সব সময় গাড়িতে করে নিয়ে যাই। গাড়িতে করে নিয়ে গেলে বাচ্চা বাসে যাতায়াত করার অভ্যেসটা নষ্ট হয়ে যাবে। আমাকে বাসে করেই বাচ্চাকে নিয়ে যেতে হবে। পরের পয়েন্ট দিদি শেষ এই পর্যন্ত। শাহিদ ভাই, শাহিদ ভাই পড়ো। তাহলে দেখছো তো একাডেমি এরিয়া কতটা স্ট্রং, কি কি একাডেমির শেখাবো। জন্য পড়তে হবে কেন? যারা লেখাপড়া করে না তাদেরও একাডেমি হয়। যারা লেখাপড়া করে না তাদেরও একাডেমি দরকার। হয়তো হয়তো নেচার থেকে শিখে যায়, এমনি এমনি শিখে যায়। যারা স্কুল যায় না তারা কি সুন্দর বাজারে গিয়ে দরদাম করছে, মানে হিসাব দিচ্ছে, স্কুলেই যায় না। টাকার হিসাবটা খুব চেনে, বাসের নাম্বার চিনে উঠছে। হ্যাঁ সব, আরে যে ইংরেজিতে কথা বলছে, হ্যাঁ 2-4টে এই ইংরেজি তাকে word বলো জানে। আমাকে ট্রেন করতে, হ্যাঁ তাকে বলো আমাকে ট্রেন করতে ইংলিশে স্পিকিং এর জন্য। না না, আমি এই যে আমাদের বুড়িটা ছিল, আরে কিছু কিছু তো ইংরেজি বলতোই, হ্যাঁ মানে ওয়ার্ড গুলো সে জেনে গেছে, বলে টাকার হিসাব করতে পারে। ও 20-র বেশি গুনতে পারতো না, 20 হয়েছে সেইটা গুনতো। হ্যাঁ 100-200 হলে যে কটা 20 এটা ওর মুশকিল হয়ে যেত। শাহিদ ভাই পড়ো। ওকে,
শেষ হয়ে গেছে ওটা? ও এক মিনিট শাহেদ ভাই, আমি এটা ল্যাপটপে চেঞ্জ করতে পারবো? আমি ফোনে করেছি। ল্যাপটপে কি করবেন? মানে আমি এখান থেকে লিভ করে আমি ওখানে ল্যাপটপ দিয়ে এটা লিভ করো, আবার শাহিদ ভাই তোমাকে ল্যাপটপ থেকে অ্যাড করবে। হ্যাঁ, আপনি আবার ঢুকেন, আমি এখানে অ্যাডমিট করে নিব আপনাকে, আপনার যেখান থেকে ইচ্ছা আসতে পারেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি কি একাডেমিকটা পড়বো? হ্যাঁ একাডেমিক। আচ্ছা, 1 নম্বর হচ্ছে পয়েন্টস টু বডি পার্টস, হেড, নোজ, আইজ, ইয়ার্স, হ্যান্ডস, লেগস ওয়েন রিকোয়েস্টেড, মানে বললে সে তার নিজের শরীরের বিভিন্ন অংশ দেখাতে পারে। 2 নম্বর হচ্ছে নেমস বডি পার্টস ওয়েন পয়েন্টেড টু, যদি আমি ইঙ্গিত করি, আমি নির্দেশ করি, তাহলে সে বলতে পারে বডি পার্টস গুলো, বডি পার্টস এর নামগুলো বলতে পারে। নামগুলো বলতে পারে। 3 নম্বর পয়েন্টস টু 10 কমন অবজেক্টস উইথ হুইচ হি হ্যাজ টু ইন্টারঅ্যাক্ট ইন হিজ অর হার হোম এনভায়রনমেন্ট, ফর এক্সাম্পল রাইস, জল, চাপাতি, লাইট, ফ্যান, ম্যাট, টেবিল, চেয়ার। 10টা মানে বাসার তার পরিবেশে বা বাড়ির মধ্যে পরিচিত 10টা শব্দকে সে পয়েন্ট করতে পারে। এটা কি আমি বলবো, যে আমি বলবো দিয়ে দেখাও, কি বলে, ডাল দেখাও, ডালে আঙুল দিচ্ছে। মাছ কোনটা, মাছ দেখালো। ভাত কোনটা, ভাত দেখালো। আচ্ছা, 4 নম্বর হচ্ছে when needed asks for common object, যদি তাকে when needed ask for common object mention above, এই যে উপরের যে জিনিসগুলো এরকম জাতীয় পরিচিত জিনিস সে আঙুল দিয়ে দেখালাম এটা কিসের সবজি, ও বলবে ডাল। আঙুল দিয়ে দেখালাম এটা কি, ও বললো মাছ। এবং এ চাইতে পারে, এই যে when needed ask for common object, সে চাইতে পারে। এই জায়গাটা, হ্যাঁ, এই খাওয়ার টেবিল ম্যানার্স গুলো খুব সুন্দর, যে আমার আরেকটু ডাল লাগবে দাও। এটা দেখো কত বড় কথাটা বাচ্চা সাজিয়ে সিকোয়েন্সিয়ালি সাজিয়ে বলবে, রেসপন্স করবে, ও নিডটা বুঝে এক্সপ্রেস করবে এবং ল্যাঙ্গুয়েজটা পরিষ্কার করে বোঝাবে সবাইকে। ঠিক আছে, এই প্র্যাকটিসটা কারণ কেন দরকার, অটিস্টিক বাচ্চারা ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করে না। ওদের ল্যাঙ্গুয়েজ নেই যে তা নয়, ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু ইউজ অফ ল্যাঙ্গুয়েজ এটা অটিস্টিক বাচ্চারা করতে চায় না, যার ফলে সমস্যাটা বাধে। দিদি আমি কি বলবো, আসলে বিভিন্ন কাজ নিয়ে আছি তো, আমি সরি। 5টা মিনিট সময় দিতে পারবেন? 5 মিনিট। কেন, কি হলো? মানে একজন বিহেভিয়ার থেরাপিস্ট, তাকে 2 দিন ধরে ধরার চেষ্টা করছি। আমাদের তো বিহেভিয়ার থেরাপির উপরে বা এবি এর উপরে কাজ হয়। মঞ্জুর ভাই পড়ুন। হ্যাঁ, না, বা মঞ্জুর ভাইয়ের সাথে একটু কথা বলুন, না পড়লেও একটু কথা বলুন। আমি উনাকে আজকে একটু ফোনে, উনি কল নক দিচ্ছে, আমি একটু কথা বলে নিই। হ্যাঁ, একদম একদম একদম। এদের অনেক এখন না কথা বলে দেখা যাবে বাবা কথা বলবে না, মনে অনেক ঝামেলা। কথা বলেন, বলুন। মঞ্জুর ভাই পড়ুন। দিদি, হ্যালো দিদি, বলেন। আমার কাছে শীটটা নাই, আমি এই কিছুক্ষণ আগেই বাইরে থেকে এসে যোগ দিছি, আমি খালি শুনতেছি। তা আমার একটা সমাধান আপনাকে একটু, 2 দিন ধরে খুব সমস্যায় আছি। সেটা হলো আমার ছেলে যে জুতা পরে তার পায়ে এত ঠুসা পড়তেছে যে আমি যে এলাকায় থাকি এখানে একটু ওই যে কাকে দেখাবো, অর্থোপেডিক্সে কাউকে পাই না। মানে ফুসকা পড়ছে? হ্যাঁ, খুব ফুসকা পড়ছে। জুতাটা বোধহয় বেল্ট কোনো কারণে লুজ হয়ে গেছে কিনা, তো একটু বিশেষ টাইপের জুতা। বিশেষ টাইপের জুতাগুলা আসলে কাকে দেখায় নেওয়া যেতে পারে? একটা নাম্বার আমি দিয়ে দেবো, দাঁড়ান। আমাদের এখানে ও জুতো বানায়, ওর সঙ্গে কথা বলুন। আচ্ছা ঠিক আছে, একটু পারলে ও আপনার সমস্যার সমাধান করতে পারবে। ঠিক আছে, একটু যদি ওর আমি পায়ের ছবি টবি নাম্বারটা দিয়ে দেবো। এটা আমার জন্য খুবই একটা বড় ধরনের সমস্যা হচ্ছে, যে আমি এই করোনার জন্য এই ছেলেকে নিয়ে ঢাকায় যেতে পারতেছি না। আমার মনে হয় ওকে ওর সঙ্গে কথা বলবেন, ও যদি অনলাইন মানে ও যদি ডেলিভারি করতে পারে কুরিয়ার করে, তাহলে করে দেবো, অসুবিধা কি আছে? না সেটা আমি আজকে একটু পারলে দিন। এক্ষুনি দিচ্ছি। হ্যাঁ, এবার বলো ধারা ম্যাম, বলো। হ্যাঁ ধারা ম্যাম, পড়ো। কোথা থেকে দিদি? আমি শাহিদ ভাইয়ের যেটা পড়ছিল পড়ো।
1 নম্বর পয়েন্ট পড়েছে মনে হয়। 4 পর্যন্ত মনে হয় হয়ে গেছে। 10টা কমন অবজেক্টস এর যে নামগুলো সে বলতে পারে। আচ্ছা, নাম্বার 4 থেকে পড়লাম দিদি। পড়ো। নাম্বার 4, when needed ask for common objects। মঞ্জুল ভাই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি, কবিরুল ইসলাম ভদ্রলোকের নাম, আমাদের এখানে জুতো উনিই করেন। ঠিক আছে দিদি, আমি একটু এরপরে একটু দেখে নেব, আজকে রাতেই কথা বলবো। এবং ভালো কাজ করে কবিরুল, এই জায়গাটা ভীষণ এক্সপার্ট। ঠিক আছে, আমি একটু এই ক্লাসটা শেষ হলে আমি তার সঙ্গে কথা বলবো। আচ্ছা, হ্যাঁ ধারা ম্যাম বলো। নাম্বার 4, when needed ask for common objects। ব্র্যাকেটে মেনশন অ্যাবোভ। 10টা কমন যখন প্রয়োজন পড়ে কমন অবজেক্টের নামগুলো সে বলতে পারে। প্রয়োজন হলে কমন অবজেক্টের নামগুলো বলতে পারবে, মানে আমি যেগুলো দেখাবো সেগুলো নাম বললো। প্রয়োজন হলে আমার এখন ডাল লাগবে, ডাল দাও, মাছ লাগবে, আমি মাংস দিয়ে খাবো, জি, বা মাংস, শুধু ওইটুকু বললেও হবে নাম, এইভাবে বলতে পারবে। পরের পয়েন্ট। নাম্বার 5, say orally the names of the 10 common objects when shown। মানে সে দেখে মৌখিক 10টা কমন অবজেক্টের নাম বলতে পারে। 10টা কমন অবজেক্টের নাম দেখে দেখে বলতে পারবে। যদি দেখাই, বলো। আচ্ছা, নাম্বার 6, হোল্ড পেন্সিল এন্ড স্ক্রাবলস। মানে হচ্ছে ওই যে পেন্সিল ধরে যে আঁকাআঁকি করা যেটা। স্ক্রিবল করতে পারবে। নাম্বার 7, কালার্স উইথ এ ক্রেয়ন উইথিন এ গিভেন ডায়াগ্রাম। মানে একটা ডায়াগ্রামে সে কালার করতে পারে। কালার উইদিন দ্য লাইন, ডায়াগ্রামে কালার করতে মানে কোনো একটা ডায়াগ্রাম এঁকে দিলে তার মধ্যে কালার করতে পারছে, উইদিন দ্য লাইন বলছে এটাকে। জি, বলো। নাম্বার 8, ট্রেস অন দ্য গিভেন ডায়াগ্রাম। মানে ওই যে ট্রেস করা যেটা একটা ডায়াগ্রামে ট্রেস করা যেটা, ট্রেস করে যে ইয়ে করা। হ্যালো, জি জি দিদি, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছিলে? জি জি দিদি। এত অসুবিধা হচ্ছে কেন? কোনো একটা ডায়াগ্রাম ট্রেস করে দিলে সেই ডায়াগ্রামে রং ভরতে পারছে। জি। পরের পয়েন্ট হলো নাম্বার 9, জয়েন্টস ডট টু ফ্রম পিকচার্স। মানে ডট ডট দেওয়া যে পিকচারটা থাকে সেই ডট গুলো সে ডট জয়েন করে পুরো পিকচারটাকে ড্র করতে পারবে। ডট দিয়ে দিয়ে পিকচার আঁকা থাকলে ডট গুলো জয়েন করে পুরো পিকচারটা ড্র করতে পারবে। নাম্বার 10, জি নাম্বার 10, কপিজ এ গিভেন ফিগার অর ডায়াগ্রাম। মানে একটা ছবি দেখে অথবা একটা ডায়াগ্রাম দেখে সেটা সে কপি করে কপি করতে পারবে। নাম্বার 11, গ্রুপস 3 কমন। কালার ব্র্যাকেটে আর কি রেড, গ্রিন, ইয়েলো কালার্স when given a group of colored objects। বলো। রেড, লাল, সবুজ, ইয়েলো এই কালার গুলো দেখে একটা
সে কালার করতে পারবে। আপেলের রং লাল হয়, আপেল এঁকে দিলে লাল কালারটা দিয়েই করবে। বুঝতে পারছো? পাতার রং সবুজ হয়, পাতা এঁকে দিলে সবুজ রংটা বার করেই পাতাটা রং করবে। ফুলের রং লাল পার্পেল কালার বেগুনে হয়, বেগুন এঁকে দিলে পার্পেল কালারটা বার করেই বেগুনে কালার করবে। এগুলো সব ইন্টেলিজেন্সি এরিয়া, এগুলো সব ইন্টেলিজেন্সি কে বুস্ট আপ করে। বুঝাতে পারলাম? কত দিকে ভাবতে হবে দেখো। যে কোনো বয়সের বাচ্চা হোক, যে মাইল্ড টু মডারেট, এরা এডুকেবল, পড়াশুনো হবেই হবে। পড়াশুনো মানেই কিন্তু ফাংশনাল এরিয়া ডেভেলপ করানো। কার্যকারী শিক্ষাই প্রকৃত শিক্ষা। বুঝলে? জি জি দিদি। পরেরটা পড়বো? জি। নাম্বার 12, groups objects according to the size, ব্র্যাকেটে big and small, long and short, মানে বড় এবং ছোট, মানে লম্বা এবং খাটো। জি। কি করবে? অ্যাকর্ডিং টু সাইজ সাজাবে, তাই তো? জি জি। তারপরে পয়েন্ট পড়ো। নাম্বার 13, gives objects or pictures of at least 6, ব্র্যাকেটে হচ্ছে red, blue, yellow, green, black, white, common colors when asked. কমন কালার গুলো জিজ্ঞেস করলে বলতে পারবে। জি, 6টা কমন কালার সে বলতে পারবে। আগে 6টা শেখাবে, তারপর ওটা 10টা, তারপর 12টা, এরকম করতে করতে যেতে হবে, তারপর 24টা। বলো। নাম্বার 14, points out the objects which are big and small, বড় এবং ছোট এগুলো পয়েন্ট করে দেখাতে পারে আর কি, কোনটা বড় কোনটা ছোট। পয়েন্ট করে দেখাতে পারে। জি। পরেরটা পড়বো দিদি? পড়ো। নাম্বার 15, counts to give objects up to 10, মানে 10 পর্যন্ত সে গুনতে পারে আর কি। দেখো কালারের জায়গাটা প্রাইমারি 1 যত না ভেবেছে, প্রাইমারি 2 কালারটাকে আরো ভেঙেছে। জি। এবার দেখো প্রাইমারি 1 প্রাইমারি 2 সেম ডোমেনে আসছে, কি 10 পর্যন্ত গুনতে পারছে কিনা, তাই তো? জি। পরের পয়েন্ট। নাম্বার 16, gives number up to 10 including pointing the number in between when asked. বলো। আপ টু 10 পয়েন্টিং করতে হবে। জি। যে নাম্বারটা বলবো সে নাম্বারটাকে পয়েন্ট করতে হবে। পয়েন্টটা কার মধ্যে? 10 এর মধ্যে, 10 এর মধ্যে। পরের পয়েন্ট। নাম্বার 17, tells or gesture day or night when asked. সে দিন অথবা রাত তাকে জিজ্ঞেস করলে সে বলতে পারে যে এখন কি দিন না রাত, সেটা সে বলতে পারে। তারপর নাম্বার 18, tells or points the name of week days in a logical order.
নেম অফ দ্য উইক লজিক্যাল অর্ডারে, মানে সানডে থেকে স্টার্ট হবে না আমাদের দেশের। আমাদের দেশে মানডে থেকে ওয়ার্কিং ডেজ, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। তোমাদের কি বার? শুক্র শনি না গো? জি জি দিদি, শুক্র শনি ছুটি, মানে তাহলে শুক্রবারটাই ছুটি আর কি আমাদের। তোমাদের উইকেন্ড স্যাটারডে সানডে, এই ফ্রাইডে স্যাটারডে, তাই তো? জি এই যে উইক এন্ড, এইটা হচ্ছে লজিক্যাল এর মানে লজিক্যাল এরিয়া, বুঝতে পারলাম? উইক জি দিদি, এন্ডটা যেটা হবে সেটা লাস্টে থাকবে, উইক স্টার্ট জি। যেটা মানডে থেকে, সেইটা থেকে শুরু হবে বলা। পরের পয়েন্ট। নাম্বার 19, আইডেন্টিফাইস এ ক্লক অর রিস্ট ওয়াচ, মানে হাত ঘড়ি আর ঘড়ি সে আইডেন্টিফাই করতে পারে আর কি। চিনতে পারবে। পরের পয়েন্ট। Number 20, tells or points to when asked the use of clock or wristwatch. বলো। ঘড়ির টাইমটা সে বলতে পারবে, ও না ইউজটা বলতে পারবে। when asked the use of clock or wristwatch, রিস্ট ওয়াচে দিয়ে মানে কি করি আমরা? ঘড়ি দিয়ে কি করি? সময় দেখি, এটা বলতে পারা। আচ্ছা। পরের পয়েন্ট। Number 21, differentiates money from the objects, মানে সে টাকা চিহ্নিত করতে পারে, টাকা আলাদা করতে পারে অন্যান্য অবজেক্ট ডিফারেন্সিয়েট থেকে। মানি, মানিকে ডিফারেন্সিয়েট করছে কার থেকে? যে কোনো অবজেক্ট থেকে, যে কোনো অবজেক্ট থেকে মানি আলাদা করছে। এমডিপিএস এর পয়েন্ট দেখো, যে কোনো মেটাল এর থেকে, মেটেরিয়াল থেকে কয়েনকে আলাদা করছে, যে কোনো কাগজ থেকে টাকাকে আলাদা করছে। বুঝতে পারলাম? নাম্বার 2, জি দিদি। পড়ো। Number 22, tells or gesture when asked for the use of money, মানে টাকার ব্যবহারটা সে বলতে পারে, টাকা দিয়ে মানে কি করি? কি করি। হ্যাঁ দেখো দিমিককে যদি তুমি এটা শেখাও, কিন্তু প্রাইমারি টুর এই পয়েন্ট গুলো দিমিকে নেই, দিমিককে প্রাইমারি টুর এই পয়েন্ট গুলোর উপরে কাজ করাও। আপা কি প্রাইমারি 2 পড়ছেন? আচ্ছা সরি ওখানে গেলাম তো আসলে, তো সাকসেসফুল মনে হচ্ছে দিদি, ইনশাল্লাহ আসবেন মনে হচ্ছে। বাহ। আমাদের এবিএ তো একদম নাই, এবিএ আমাদের একদম নাই, যে কারণে আমি ওনাকে এত ইয়ে করলাম। এবিএ তো আমরা পেয়েছি ইংরেজিতে। হ্যাঁ, এখন আমরা কিন্তু সবাই কমফোর্টেবল না ইংরেজিতে। এই যে ক্রিস্টসেরটা, এবিএটা আমিও শুনবো। এবিএটা ইনশাল্লাহ ডিসেম্বরের 3rd উইকে আসবে। আর উনি যেটা জব করেন যেখানে, সেটা বাংলাদেশের মানে এবিএ এর মধ্যে মানে সবচেয়ে লিডিং জায়গা আর কি। তো ঠিক আছে, ওটা হবে আশা করছি, পাইপলাইনে আছে। আচ্ছা পড়েন, আবার পড়েন তাহলে। না ভাইয়া 23 থেকে, মানে আমি এদিকে 22 পর্যন্ত পড়ছি, পরের পেজ। আপনি এবার পড়ুন 23। আচ্ছা আমি পড়বো, আচ্ছা ঠিক আছে। 22 পর্যন্ত হয়ে গেছে না? 23 তে আছে shows long and short objects when asked, যদি ওকে বলা হয় তাহলে সে লম্বা এবং খাটো বস্তুগুলো দেখাতে পারে, মানে ও বুঝে যে লম্বা কি খাটো কি বিষয়গুলো। পরের পয়েন্ট। tells or gestures which one has more or less quantity of things or liquid, মানে কোনো একটা বস্তুর মধ্যে অথবা তরলের মধ্যে কোনটাতে বেশি আছে অথবা কম আছে, এরকম সে মুখে বলতে পারে অথবা ইঙ্গিত করে দেখাতে পারে। মানে এটা কি এরকম যে ধরেন 2টা গ্লাসে বা 2টা বোতলে আমি পানি রাখলাম, কোনোটায় বেশি কোনোটায় কম, সেটা সে আগে বেশি শেখাবো কোনগুলো বেশি, তারপরে কোনগুলো কম। বাচ্চাকে বেশি শেখালে কমটা বলবো না, আগে বাচ্চা দেখাবে, আইডেন্টিফাই করবে, বার করবে কোনটা বেশি। যেটা বেশি নয় সেটা কম। আচ্ছা, কমটা শেখাতে তোমার বেশি সময় লাগবে না, যেটা বেশি নয় সেটা কম।
কোনটা বেশি? এটা। তাহলে এটা কি বেশি নয়, এটা কি কম। এই কম শব্দটা শেখাতে তোমায় বেশি সময় লাগবে না, যতক্ষণ আমি বেশিটাকে চেনাবো ওটাই আমার বেশি সময় লাগবে। তরল বা কোনো মেজারমেন্ট, কোনো কৌটোর মধ্যে বেশি জিনিস আছে, কোনোটা কম জিনিস আছে, বা কোনো বাটির মধ্যে বেশি জিনিস আছে, বা সব থেকে বড় কথা কোন মাছটা বড়, খুব তাড়াতাড়ি বাচ্চা শিখবে। কোন বাটিতে মাংস বেশি আছে, যারা খেতে ভালোবাসে তাদের এরকম ভাবে বেশি আর কম শেখাতে হবে। কোন কেকের টুকরোটা বেশি সেটা খেয়ে নাও, খুব তাড়াতাড়ি শেখে। পরের পয়েন্ট, Points or names to at least 5 pictures of animals when asked. যদি জিজ্ঞেস করা হয় তাহলে সে আঙ্গুল দিয়ে নির্দেশ করতে পারে অথবা মুখে বলতে পারে 5টা পশুর ছবি। 5টা পশুর ছবি সে মানে ইঙ্গিত করতে পারে, তাদের অথবা নাম বলতে পারে। তার মানে কি এমন যে ছবি দেখে সে নাম বলবে, অথবা আমি যদি বলি যে টাইগার কোনটা তাহলে সে বলবে, অথবা ইয়ে কোনটা। বেশি ডিস্টারবেন্স হচ্ছে, কথা বলে নাও শাহিদ ভাই, অসুবিধা নেই। কি বলবো, জাস্ট একটা দেখো এই পয়েন্টটা প্রাইমারি 1-এও ছিল, এই পয়েন্টটা প্রাইমারি 2-তেও আছে। প্রাইমারি 2 আগের পয়েন্ট গুলো অনেকটা ভেঙেছে কালারের ক্ষেত্রে, কিন্তু এই পয়েন্টটা খুব বেশি ভাঙেনি। I'm calling you back. Yeah, I'm calling you back maybe after half an hour. No, expiry date was okay. Okay, I'm calling you back maybe half an hour, inshallah. Okay, so. Number 26, points or names to at least 5 pictures of fruits when asked. যদি জিজ্ঞেস করা হয় তাহলে সে 5টা ফলের নাম বলতে পারে অথবা ছবি নির্দেশ করতে পারে। 5টা ফলের নাম বলবে বা 5টা ফলের ছবি দেখাবে। মঞ্জুল ভাই এই জায়গাগুলো ভালো করে দেখো, কেন কি বাচ্চা ভোকেশনালের প্রি ভোকেশনালের কাজ করবে ঠিকই, কিন্তু এই পয়েন্টগুলো কিন্তু ওঠাতে হবে। এই পয়েন্টগুলো ওর কাছে কিন্তু ডিলেড রয়েছে, এই ডিলেডটাকে আমাকে ওভারকাম করে তুলে দিতে হবে। তাই রুটিনটার মধ্যে এই পয়েন্টগুলো, প্রাইমারি 2-র পয়েন্টগুলো কিন্তু আমি রাখবো, মনে থাকে যেন। রাইট ভাই, পড়ো। Tells or points to the clothes like frock, knicker, shirt, t-shirt he or she wears when asked. ও পরে বাচ্চাটা সেরকম পোশাক, যেরকম ফ্রক হতে পারে, শার্ট হতে পারে, টি শার্ট। নিক্কারটা বুঝলাম না, এটা এক ধরনের ড্রেস। নিকাট না নিউ কাট? নিক্কার, NIKKAR, কোন ফ্রক মানে জামার কোন প্যাটার্ন হতে পারে। তো এরকম পোশাক সে একইভাবে মানে সে হয় নাম বলতে পারে অথবা বলতে পারে যে এইটা টি শার্ট বা এইটা। পোশাকটা দেখতে হবে, পোশাকটা কেমন দেখতে আমারও জানা নেই, কারো জানা থাকলে বলো। আমি ভাবলাম যে এটা কোনো ইন্ডিয়ান ড্রেস কিনা, না বা ইয়ে নিকাব লিখতে চাই নাই তো, না নিকাব তো অত ছোট বাচ্চাদের হবে নিকাপ না, হ্যাঁ। নিকাট মানে আমার মনে হয় ওই স্কার্টটাকে না, নিক্কার, এই জন্য তো অবাক হচ্ছে, NIKKAR। হ্যাঁ বুঝতে পারছি না। প্যান্ট, দাদা বলছে প্যান্ট। হ্যাঁ, প্যান্টকে বলা হচ্ছে নিকার। ও তা তো জানতাম না। না, আমি এই গুগলে সার্চ করে দেখলাম। এত তাড়াতাড়ি কেমনি, আপনি তো বস, আমি তো সার্চ করার আগে আপনি সার্চ দিয়ে দিলেন। আচ্ছা বুঝতে পারছি দিদি, এটা হচ্ছে শর্টস, বুঝছেন? শর্টস হাফ প্যান্ট টাইপের আর কি, বা শর্টস। হ্যাঁ, নিক্কার। ও না, ছোট ছোট প্যান্ট গুলোকে, শর্টস গুলোকে নিক্কার, থ্রি কোয়ার্টার বা শর্টস এগুলোকে নিক্কার বলে। তাহলে ওই 3/4 প্যান্ট, শর্টস প্যান্ট, জামা, টি শার্ট এগুলো পরতে পারবে।
দাদা কিন্তু অনেক ফাস্ট, খেয়াল করলেন? বাপরে বাপ, মানে বলতে বলতে সার্চ হয়ে গেছে। এতে ল্যাপটপে বসেছে আর ফোনটা হাতে না। সব রেডি টেকনোলজি না? তাহলে টেকনোলজি তো কোনো বয়সই করে না। আমি খোঁজার আগে তো আপনি খুঁজে ফেলছেন, আমি কিন্তু সার্চ দিতে গেছিলাম। আমি আপনার গুগল থেকে গুগল ইমেজ যেতে যেতে উনি হয়ে গেছে এই করা, কি বলে। ঠিক আছে, তারপরে আপনার ইউজেস ওয়ার্ডস অর জেস্টার্স ফর নাও অ্যান্ড লেটার ওয়েন নেসেসারি, যখন প্রয়োজন হয় তখন সে এই যে সময়ের ভাগগুলো এগুলো বলতে পারে, সেটা সে ইঙ্গিত করতে পারে অথবা এই জাতীয় শব্দ ব্যবহার করতে পারে, যে এখন বা পরে। সেই 29 এখন খাবে না একটু পরে খাবো। জি জি, এই সুযোগটা কেউ দিই না, থালা করে ভাত নিয়ে গিয়েই বলি শিগগিরি খেয়ে নাও। বাচ্চার যদি খিদেও না পায় বাধ্য হয়ে বাচ্চা বসে যায়। আমরা খাইয়ে দিচ্ছি একেবারে, খেয়ে নাও না, খাওয়াটাও মুখে খাইয়ে দেওয়া হয়। হ্যাঁ, সেটাও হয়, সেটাই বেশি হয়। বাচ্চা বুঝতেই পারলো না খিদে পেয়েছে কি পাইনি। আজকে আমি ইয়েরটা করছিলাম তো, আজকে এর সাথে বসছিলাম, ওই যে ফারহানা আপার সাথে ওনার বাচ্চার অ্যাসেসমেন্ট করলাম তো তো একটা আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা রিয়ালাইজেশন, কিছু প্রশ্ন আছে আমি আপনাকে করব। একটা রিয়ালাইজেশন আসলো যে আমাদের বাচ্চাগুলোকে আমরা আসলে এক ধরনের অসুস্থ মানুষ হিসেবে ট্রিট করি, যে বাচ্চাটা অসুস্থ, বাড়ির মধ্যে আছে, ওকে যত রকম সাপোর্ট দেওয়া দরকার, তার জন্য প্রয়োজনে কাজের মেয়ে রাখেন, ড্রাইভার রাখেন, যেভাবে রাখেন সাপোর্ট, ওকে একদম কমফোর্টেবল রাখতে হবে, আর আমরা ওকে টোটাল রেডি করে সবকিছু দিব। কিন্তু আইডিয়াটা কিন্তু আপনি যেটা বলছেন সেটা পুরো উল্টা, যে ওকে একটা সাধারণ মানুষ স্বাভাবিকভাবে মনে করে ওকে বিভিন্ন কাজে ইনভলভ করতে হবে, তাহলেই না সে কাজগুলো শিখবে। দেখো, আমি যখন কাউকে ক্লাস নিই, এই কথাটা যতবার মুখে বলে বোঝাই কেউ বোঝে না, কিন্তু যখনই আমি চেকলিস্ট ফেলে বোঝাচ্ছি তখন কিন্তু যে রিয়েলাইজেশনটা তোমাদের হলো, এবার তোমরা কিন্তু মানে তোমাদের অবজারভেশনটা পুরো পাল্টে গেল। এবার তোমরা ট্রিট করবে একজন নর্মাল মানুষের মতো। এটা আমাদের মেন্টাল ব্লকেজ থেকে বেরোতে হবে। প্রত্যেকটা থেরাপিস্ট কিন্তু একটা কথাই বলে যে মেন্টাল ব্লকেজ কিন্তু আমাদের মধ্যে আছে, এখান থেকে বেরোন। কিন্তু আমি কিন্তু এটা বলি না। আমি যদি বলি মেন্টাল ব্লকেজ আছে আমাদের মধ্যে, বেরোন, আমি ক্লাস নিয়ে চলে যাব, তোমরা সব ভুলে যাবে। এই যে অ্যাসেসমেন্ট করতে ফেলছি, তবে তোমরা বুঝতে পারছো যে হ্যাঁ আমাদের মেন্টাল ব্লকেজ গুলো কোথায় কোথায়। তাই জন্য বলছি অ্যাসেসমেন্ট করো। আমার জন্য আনফরচুনেট যে আমি যখন বুঝতে পারলাম তখন একটা অসুবিধা হচ্ছে, আমি ওখানে না থাকায় আমার ওয়াইফের উপরেই সম্পূর্ণ ডিপেন্ডেন্ট। তো একটা হচ্ছে যে ও পারে না, একটা ব্যাপার আসলেই সমস্যা আছে, যে কাজের মানুষটার একটা সাপোর্ট নাই, নিজের শারীরিক কিছু সমস্যা আছে, আর একদম তো একা, একদমই একা। 2 নম্বর কথা হচ্ছে ও মা হিসাবে অতিরিক্ত দুর্বল, যেহেতু 2টা বাচ্চা মারা গেছে আগে। হ্যাঁ, মানে ও অতিরিক্ত, মানে বাচ্চা কষ্ট করবে এই জিনিসটা আর কি না। এটা কিন্তু ও না, আমি মনে করি অধিকাংশ মায়ের মধ্যেই আছে। সব মারা, বাবারা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়। তো আমি যদি আমরা একসাথে থাকতাম তাহলে কিছু কাজ। দেখো, আমি প্রত্যেকটা লেকচারে কিন্তু আমি এই কথাটাই তুলে ধরি যে আমরা মারা কিন্তু চোখে পর্দা বাঁধি। এটা কিন্তু আমাকে মহাভারতও কিন্তু ধৃতরাষ্ট্রের চোখ অন্ধ করেছে, কিন্তু গান্ধারীর চোখে পর্দা বেঁধেছে। উল্টোটাও তো করতে পারতো, গান্ধারীর চোখটাকে অন্ধ করে লিখতে পারতো, আর ধৃতরাষ্ট্রের চোখে পর্দা বেঁধে লিখতে পারতো। লেখেনি কিন্তু, হাতে আঙুল দিয়ে শিখিয়ে দিল মারা কিন্তু সন্তানের প্রতি চোখে পর্দা বেঁধে রাখে অন্ধ। এই শিক্ষাটা দেওয়ার জন্য কিন্তু মহাভারতের গল্পটা এরকম ভাবে সাজানো হয়েছে। আমরা যদি একসাথে থাকলে আপনার একসাথে থাকলে হয়তো কিছু কাজ করাতে পারতাম আরেকটু। মানে আচ্ছা সাইদ ভাই, আমি আমার অভিজ্ঞতাটা বলি যে দিদি যখন এই ক্লাসগুলো নেয়, তারপরে আমরা দেখলাম যে এক সময় ধরেন এই খাটের উপর একটা ভ্যাকসিন বিছিয়ে খাইতে দিতাম। আজকে কয়েকদিন যাবত দেখলাম যে ডাইনিং টেবিলে নিয়ে খাওয়াচ্ছি, তাতেও অসুবিধা নেই, খাইতেছে, ও নিজেই খাচ্ছে। কিন্তু টেবিল ম্যানার শেখাতে হবে, খাওয়ার জায়গা তো টেবিলে, তো খাটের উপর খাওয়ার জায়গা নয়। 20 বছর বয়স পর্যন্ত ও আলাদা খেত, মানে ও খাটের উপর খেত, আপনারা ডাইনিং টেবিলে খেতেন এরকম? না, আমরা ওকে কাছে নিয়ে আমরা খাওয়াই দিতাম বেশিরভাগ। কিন্তু সেটা তো টেবিলে বসিয়ে পাশের হয়তো আপনার ওয়াইফ খাওয়াচ্ছে, ও পাশের চেয়ারে বসে আছে, এরকম ছিল। হ্যাঁ হ্যাঁ, এখন হইলো ও নিজে
ওই যে দিদি বললো না যে যত বেশি এক্সপোজার দেওয়া যায়। মঞ্জুল ভাই স্টার্ট করেছিলে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা হলো পরে ভাবলাম যে আছে এটা করুক না, আমরা তো কাছে আছি, দেখলাম না ওটা পারে। তাহলে তাহলে এটা হচ্ছে যে আপনার মঞ্জুল ভাই স্টার্ট করেছিল তখনই বলেছিল, মনে আছে শেয়ার করেছিল এবং যে দিদি আমি আজ থেকে বলেছি নিজে থালা নাও, নিজে ভাতটা বাড়ো, নিজে খাও। এটা আসলে আমরা আমাদের নিজেদের কিছু একটা মানে সবসময় মনে করি যে এ বোধহয় পারবে না, ঠিক তা না, কিন্তু ওই যখন পারবে না তখনটুকু যদি নষ্ট করবে বলেও দেয়া হয় না, যে অনেক খেলবে। এটাও একটা জিনিস, পরে নষ্ট দুই একদিন নষ্ট করলে পরে কিন্তু ঠিক হয়ে যায়। ওরা আস্তে আস্তে বুঝতে পারে যে এটা নষ্ট হচ্ছে, এটা করা যাবে না। আমার কাছে মনে হয় কি পারবে না এটা ভাবাটা কিন্তু স্বাভাবিক, কারণ অ্যাপারেন্টলি তো ওরা আসলে পারে না, কিন্তু ওইটা ব্যারিয়ারটা আমরা মানে আমরা ওভারকাম করতে পারি না। হ্যাঁ, ওই কষ্টটুকু আমরা করতে পারি না, যে এরপরে আমরা একেবারেই আশা হারাই ফেলি যে না পারবেই না, ব্যাপারটা এরকম। কারণ প্রথমে তো একেবারেই সহজ হয় না, অত ছুঁড়ে ফেলে দেয় বা না খেয়ে থাকলো অনেকক্ষণ। ওই যে এইখানে তো মাদের প্রবলেমটা হয় যে যখনই বাচ্চা না খেয়ে থাকে তখন ও দুর্বল হয়ে যায়, খাওয়ায় দেয়। একদম তাই। হ্যাঁ, এখন এটা নিয়ে সমস্যা। কিন্তু আমি একসাথে থাকলে আমি ফাইটটা করতে পারতাম, যে দূরে থেকে আসলে করা খুব কঠিন, মানে অতিরিক্ত দুর্বল বাচ্চার ব্যাপার। কিন্তু শি ইজ দ্য বেস্ট মম, আমি যে পর্যন্ত দেখছি। আমি এরকম স্যাক্রিফাইস করতে বাচ্চার জন্য, আমি আমি হয়তো সব মারা এরকম, বিশেষ শিশু মারা তো এরকমই হবে, কিন্তু আমি যেহেতু ওকে কাছ থেকে দেখছি এবং ওর রোলের মধ্যে যে সে একজন মা, সে একজন ওয়াইফ, সে একজন বোন, সে একজন, এই সবগুলো রোলের মধ্যে তার বেস্ট রোল হচ্ছে সে মা। একই ধৈর্য বা তার 20 ভাগের 1 ভাগও, মানে দ্যাট ইজ তার 20 ভাগও ধৈর্য সে অন্য কারোর সাথে দেখায় না, যেটা বাচ্চার সাথে দেখায়। বুঝতে পারছেন? নিজে লাগে না খেয়ে থাকবে, দেখা রান্না করছে না, কিন্তু বাচ্চার যেটা খাওয়া দরকার ওটা ঠিকই রান্না করছে। মানে একদমই তার কার্যক্রম বা এটা আলাদা মা হিসাবে। সাইদ ভাই, এটা শুধু স্পেশাল ছেলেদের বা মেয়েদের মা না, আমার মা, আপনার মা, দিদির মা, অবশ্যই অবশ্যই সব মারাই একই। আর আসলে এখানে দুটো বাচ্চা মারা যাওয়ার কারণে ওই জিনিসগুলো আরো বেড়ে গেছে। মানে তার এই বাচ্চাটা যেহেতু একটা বাচ্চা বেঁচে আছে, তো ওই একটা বাচ্চার প্রতি তার সব কিছু এখন ওর উপরে। এইটা একটা আমি এই ডিপেন্ডেন্সিটাকে খুব ভয় পাই। এই নির্ভরশীলতাটা খুব কঠিন জিনিস কিন্তু, এবং এটা একটা ঠিক মতো ম্যানেজ করতে না পারলে আল্লাহ মাফ করুক একটা ব্রেকডাউন বিশাল টাইপের। কারণ এক ধরনের একসময় তো সেপারেশন বা একসময় হবেই কোনো না কোনো ভাবে। সেই জিনিসগুলো আমাকে খুব মানে ভাবায় এইগুলো। তো ওই জন্যই ভাবছি যে আসলে একসাথে থাকাটা খুব জরুরি হয়ে গেছে। আমি হয়তো তখন একটু করে ইন্টেনশনালি ওকে সরিয়ে ফেলতে পারতাম, কারণ ওকে আলাদা রুম। এটা সোমার চেঞ্জ হয়ে যাবে। সোমার ট্রেনিং গুলো যখন করছে না, আস্তে আস্তে সোমার কনসেপ্টটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। আজকে শাহিদ ভাই তুমি যখন ট্রেনিং করছো তখন তোমার কনসেপ্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, না হলে কিন্তু তোমার কনসেপ্ট সোমার কনসেপ্ট একই ছিল অলমোস্ট। হ্যাঁ, একই ছিল। কারণ আজকে যখন ওই ফারহানা আপার সাথে বসলাম, ওই যে পার্ট 1 এর, উনি তো একজন ডক্টর, এবং মানে টার্নড আউট যে আমরা আসলে একই ব্যাচের, এটা আমরা জানতাম না। মানে আমি ওনাকে দেখলাম যে ওনার কমন ফ্রেন্ড হচ্ছে আমার ক্লাসমেট ইউনিভার্সিটির, তো ওরা আবার স্কুল থেকে একসাথে পড়ালেখা করছে। তো এটা দেখা গেল যে আমরা একদম সেম ব্যাচ একাডেমিক্যালি, উনি পড়ছেন মেডিকেলে, আমরা পড়েছি ইউনিভার্সিটিতে, ডিফারেন্সটা এখানে। তো তখন আমাদের এই রিয়ালাইজেশন হলো, কারণ ডক্টর তো মানে ওনার তো পড়ালেখা জ্ঞান তো কম না, উনি এই লাইনের না, এটা হচ্ছে তখন সে একই কথা বলতেছে যে দিদির এই ক্লাসটা করে একেবারে জিনিসগুলো বুঝিই নাই আগে, মানে ওকে যে এক্সপোজার দেওয়া হয় নাই। উনি নিজেই হাসতেছে, যেগুলো তো করাই নাই, এগুলো না করলে আমি ওকে বি দিব, তা আসলে তো ইনজাস্টিস এক ধরনের। আমি তো করাই নাই ওকে, যে ও পারে না, এই কারণেই পারে না। হ্যাঁ, যার জন্য না আমি তোমাকে প্রথম দিন ট্রেনিং প্রোগ্রামে বলেছিলাম আমি কিন্তু ভার্বাল ট্রেনিং করাবো না, আমি চেকলিস্ট ফেলে ট্রেনিং করাবো। যে কথাটা বলেন না দিদি, ওইটাই আমার মানে ওইটাই এক ধরনের স্বপ্ন, যে আপনি আসলে আমার বারবারই আমার ওয়াইফের সাথে প্রায় প্রতিদিন এটা নিয়ে আলোচনা হয়, যে এই যে হ্যাঁ শেষ করুন, বেশি সময় নেই, করে ফেলি তাহলে। আচ্ছা, এখানে বললাম যে ইউজেস, আচ্ছা গেল, নেমস অর জেস্টার্স দ্য ভেরিয়াস মিনস অফ ট্রান্সপোর্ট লাইক সাইকেল, অটো, সাইকেল রিক্সা, বাস, কার, লরি, এরোপ্লেন, ট্রেন। নাম বলতে পারে বা ইঙ্গিত করে দেখাতে পারে বিভিন্ন ধরনের পরিবহন। আচ্ছা, রিড হিজ নেম, নাম্বার 30, তার নাম পড়তে পারে। এটা মানে কি এরকম যে লেখা আছে সেটা দেখে পড়তে পারে এরকম? একদম। আচ্ছা, নাম্বার 31, রাইটস হিজ নেম, তার নাম নিজে লিখতে পারে। 32, নিজের নাম লিখতে পারে।
অ্যাসোসিয়েটস টাইম উইথ ডেইলি অ্যাক্টিভিটিস, তার দৈনন্দিন কাজের সাথে সময়কে মেলাতে পারে, যে কয়টার সময় কি, মানে সে রুটিনটা বুঝতে পারে আর কি, তাই না? হ্যাঁ একদম। আচ্ছা, 33 tells or gestures sequentially what he does from morning till he goes to bed. সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত তার যে কাজগুলো সেগুলো বলতে পারে, যে সে সারাদিন কি করলো, পরপর বলতে পারে সিকোয়েন্সিয়ালি। হ্যাঁ, আপনার ধারাবাহিক ভাবে। এন্ড অফ দ্য ডে, বাচ্চা সারাদিন কি করেছে সেটা বলা, তার মানে কি রিকলিং করা। তাহলে কি এটাকে একটা প্র্যাকটিস এই যে সারাদিন আমি কি বেড টাইম স্টোরি, তো এরকম একটা সময় আমরা কাজে লাগাতে পারি এটা, না? ধরো হ্যাঁ, রাত্রেবেলা ঘুমানোর সময় বাচ্চাকে মাথায় হাত বুলাতে বলতে, বাবু সারাদিন কি করলে, সকালবেলা ঘুম থেকে উঠে কি করেছে, ব্রাশ করেছি, রিকলিং করা। অ্যালজাইমার পেশেন্টদের কিন্তু ফার্স্ট টেকনিক হচ্ছে রিকলিং করা। 10 মিনিট আগে কি করলে, তার আগে কি করলে। আফটার 40 মুখস্থ করাতে হয় আমাদের, প্রপার নাউনের সমস্যা তৈরি হয়, প্রপার নাউন গুলো মুখস্থ করাতে হয়। আফটার 40 প্রপার নাউনের সমস্যা, সেটা যদি খুব বেশি হয় তাহলে প্রপার নাউন গুলো মুখস্থ করাতে হয়। তোমার আত্মীয় স্বজন কজন আছে, তাদের কি কি নাম। আফটার 40 মানে বুঝলাম না এটা। 40 বছরের পরে প্রপার নাউনের সমস্যাটা ডেভেলপ করে। সবার পর হয় না, 40 বছরের পরে প্রপার নাউন মনে থাকে না, মানে যে নামগুলো আমি ভীষণভাবে রোজকার সঙ্গে যুক্ত সেগুলো মনে রাখছি, অনেক দিন আগে কি জানি নাম মনে করতে পারছি না। রাইট, আচ্ছা। ও মেমোরি কি হওয়া শুরু করে 40 পরে? আস্তে আস্তে প্রপার নাউন, কমন নাউন, আস্তে আস্তে নামগুলো রিডিউস হতে থাকে, চট করে কিছু মনে পড়ছে না। 40 বছরের পর থেকে এই সমস্যাগুলো তৈরি হয়, আমরা ওগুলো ওভারলুক করে যাই, কেউ খেয়াল করি না। আমার একজন মামিমা ছিলেন ফরিদপুরে, তার ওই মাথার গোলমাল হয়েছিল, তিনি ওই নাম মনে রাখতে পারতেন না। তো আমাদের বেহালায় তখন আমি থাকি, এসেছিলেন। তো সেদিন মাকে আমি বললাম, আচ্ছা তুমি সবার নাম বলো তো। তো মা বলতে বলতে মার বড় জামাই বাবুর ভালো নাম আর মনেই আসে, বড় জামাই বাবুতেই থাকলো, মা একটা ফেল করলো। এবার মা আমাকে বললো যে তুই বল। হ্যাঁ, আমি আমার মেজ পিসেমশার নামে গিয়ে আটকে গেছি। আমিও একজনকে বলতে, যে তার মানে ছোট ভাই ব্রজমোহন জানি, তার সর্ব জানি। 40 বছরের পরের সমস্যা এগুলো না, এটা তখন আমার 24 বছরও না। মঞ্জুল ভাই, অদ্ভুত ছোট কাকুর অ্যালজাইমার আছে, কিন্তু দেখো লং টার্ম মেমোরিতে যে কথাগুলো স্টোর হয়ে যায় সেগুলো কেউ ভোলে না। জল জ্যান্ত উদাহরণ অ্যালজাইমার ছোট কাকু, বাংলাদেশের সব কথা মনে আছে, কিন্তু এই মুহূর্তে আমার জামাটা খুলে কোন তাকে রাখলাম আলমারি সেটা আমি ভুলে গেছি। এটা আমাদের মেমোরি রেকর্ডের একদম ওখানে তো পরপর 4টে ইয়ে থাকে, আমরা প্রথম দুটো যেটা ছোটবেলার থেকে এসে যায় সেইগুলো কিন্তু আমাদের লাস্টে মনে থাকে, এই আউটার সার্ভিসের গুলো। দেখো এর থেকে একটা বড় শিক্ষার ব্যাপার আছে, আমি যদি কোনো স্পেশাল বাচ্চাকে লং টার্ম মেমোরিতে কোনো ইমেজ বসিয়ে দিতে পারি, ও কিন্তু আর ভুলবে না। এই লং টার্মটাও কিন্তু